জি ভাইয়া, we are in live. আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমরা চলে আসলাম আমাদের রেগুলার ইংলিশ ক্লাসে। আমাদের আজকের টপিকটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। এবং সেন্টেন্স কানেক্টরস হচ্ছে এমন কিছু টপিকগুলোর একটা, যেই টপিকগুলো নিয়ে আমাদের সবারই একটু চিন্তা ভাবনা কেমন থাকে, একটু কেমন যেন মনে হয় আমরা এই সেন্টেন্স কানেক্টরস লিখতে পারছি না, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ শব্দ নেই, আমাদের মনে হয় আমরা যেন সেন্টেন্স গুলোকে আইডেন্টিফাই করতে পারছি না, সিচুয়েশন গুলোকে চিনতে পারছি না। এরকম অনেক ধরনের অনেক ব্যাপার আমরা দেখতে পারি যখনই আমরা সেন্টেন্স কানেক্টর সম্পর্কে পড়তে চাই। এখন যদি আমি বলতে চাই যে সেন্টেন্স কানেক্টরস নিয়ে, আমরা কিন্তু অলরেডি এই সেন্টেন্স কানেক্টরস এর উপর ক্লাস করে ফেলেছি। তোমরা অলরেডি এই গ্রুপেই সেন্টেন্স কানেক্টরস এর উপর 2টা ক্লাস করেছো, এবং সেখানে তোমাদের বেসিক প্লাস হচ্ছে প্র্যাকটিস 2টাই হয়ে গেছে। কিন্তু তারপর আমরা অনেকেই দেখলাম যে সেন্টেন্স কানেক্টরস এর যে প্রবলেমটা, সেটা হচ্ছে এখনো অনগোয়িং, স্টিল অনগোয়িং। এই কারণে আমরা চলে আসলাম আজকের একটা ক্লাস নিয়ে। আজকের এই ফুল সেশনে আমরা সেন্টেন্স কানেক্টর সম্পর্কে শিখবো, এবং সেন্টেন্স কানেক্টরসটা আসলে কি, বেসিকলি কেন এটা আমাদেরকে এত ঝামেলায় ফেলে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমাদের কাছ থেকে আমি অপিনিয়ন নিব, এবং আলটিমেটলি এই অপিনিয়ন গুলোর সাথে সাথে আমি তোমাদেরকে কিছু দিক নির্দেশনা দিব, বা তোমাদেরকে দেখাতে চাই যে অ্যাকচুয়ালি কোশ্চেন কেমন হয়, কানেক্টরস গুলোকে কিভাবে চিন্তা করতে হয় এবং কিভাবে উত্তর করতে হয়। যারা এখনো ক্লাসটায় জয়েন করোনি, তোমরা কাইন্ডলি একটু ক্লাসে জয়েন করে ফেলো। তোমরা সবাই মোটামুটি যদি ক্লাসে জয়েন করে ফেলো, তাহলে কিন্তু আমরা ক্লাসটা একদম সবাই একসাথে একই জায়গা থেকে শুরু করতে পারি। এখন এইখানে 2টা কথা কিন্তু চলে আসে। প্রথম কথাটা কি? প্রথম কথাটা হচ্ছে আমরা কানেক্টর সম্পর্কে যখন পড়তে চাই, তখন আমাদের একটা পার্টস অফ স্পিচ থাকে, যার নাম হচ্ছে কনজাংশন। এই কনজাংশনটা নিয়ে আমাদের অনেক একটা ঝামেলা তৈরি হয়। কোনটা কোঅর্ডিনেটিং, কোনটা হচ্ছে আমাদের কপিউলেটিভ, বা কোন কনজাংশনটা কোথায় বসাবো, হ্যাঁ, এই এই জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি না, ডিটারমাইন করতে পারি না বা চিহ্নিত করতে পারি না। সো আজকের ক্লাসের পরে আমরা কিছুটা হলেও এই কনজাংশন গুলো কোথায় কিভাবে ব্যবহৃত হয় সেই জিনিসগুলো সম্পর্কে জানতে পারবো। অ্যাজ ওয়েল এজ শুধুমাত্র কনজাংশনই যে সেন্টেন্স কানেক্টরস না, এইটাও আমরা আজকে প্রুভ করব। অর্থাৎ এই সেন্টেন্স কানেক্টরস এর ক্ষেত্রে অ্যাডভার্বও বসতে পারে। এই সেন্টেন্স কানেক্টরস এর ক্ষেত্রে শুধুমাত্র যে কনজাংশন আছে সেইটা কিন্তু সঠিক না। তাহলে আমরা দেখব যে অ্যাডভার্ব ছাড়া অন্যান্য পার্টস স্পিচের কোনো প্রকার এই পার্টিকুলার টপিকের সাথে সংযুক্তিকরণ আছে কিনা। তোমরা অনেকেই গত দিনের পরীক্ষাটা দিয়েছিলে। গত দিনের পরীক্ষাটা দেওয়ার পরে আমরা কি করেছি, আমরা দেখেছি যে অনেকেই অনেক ধরনের মার্কস আমাদেরকে কমেন্টস সেকশনে তোমরা দিয়েছো, এবং অনেকে একটা কোশ্চেন নিয়ে অনেক বেশি হাইপড ছিলে যে হ্যাড বেটার হবে নাকি উড রেদার হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে তোমরা অনেকে বলেছো যে ভাইয়া হ্যাড বেটার দিলে বেটার হতো। সো বেসিকলি হ্যাড বেটার দিলে বেটার হতো এরকম কোনো ব্যাপার নেই। ওইখানে কিন্তু আমাদের মোড অফ অ্যাকশনটা এমন ছিল না যে সেইখানে আমরা দ্রুতই কোনো সিদ্ধান্তে যাচ্ছিলাম। সো ওইখানে বরং ভালো বোঝাতে আমরা উড রেদারটাকে ইউজ করেছি রেদার দেন হ্যাড বেটার, জাস্ট বিকজ ওইখানে অ্যাকশনটা সরাসরি ছিল না, দ্যাট ইজ ইট, আর তেমন কোনো কিছুই না। সো আই গেস আমরা এইটুকু একটু মাথায় রাখবো, ঠিক আছে? আমরা এইটুকু একটু মাথায় রাখবো। এন্ড হ্যাঁ, আজকে কি এই টপিকের উপর ফার্স্ট ক্লাস? একদম না ভাইয়া, এই টপিকের উপর আমরা ক্লাস এর আগেও করেছি, এবং আজকে হচ্ছে আমরা দেখবো যে বোর্ড কোশ্চেন গুলো আমরা কিভাবে আমরা বোর্ড কোশ্চেন গুলো কিভাবে আমরা সলভ করতে পারি এবং কানেক্টরস গুলো কিভাবে বুঝতে পারি। ঠিক আছে, তাহলে মোটামুটি সবাই জয়েন করে ফেলেছ। তো এখন দেখো, তোমাদের জন্য প্রথমেই যে জিনিসটা আমরা বের করেছি সেটা হচ্ছে এরকম একটা কোশ্চেন পেপার। এটা মূলত যশোর শিক্ষা বোর্ড 2017 সালে প্রথম এসেছিল, এবং এটা কিন্তু এমনও হতে পারে রিপিটেশন যদি হয়, এই পার্টিকুলার প্যাসেজটা তোমাদের বেলাও কোনো না কোনো বোর্ডে চলে আসতে পারে। এটা কেন জানি আমার একটা গাট ফিলিং হচ্ছে যে তোমাদের ক্ষেত্রেও এই পার্টিকুলার প্যাসেজটা চলে আসতে পারে। সো বেসিকলি কানেক্টরস গুলোর কাজই হচ্ছে সংযোগ স্থাপন। কানেক্টর গুলোর কাজই হচ্ছে কোনো কিছুকে কানেক্ট করা, সেটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স, বা সেন্টেন্সের 2টা ক্লজের সাথে মাঝখানে যদি বসে কিছুকে কানেক্ট করা হয়,
অনেক ধরনের কথা তোমরা জানো, এই সব কিছু আমরা বুঝবো, এই সব কিছু সম্পর্কে আমরা জানবো, কিন্তু যেই জিনিসটা আমরা বুঝতে চাই না সেটা হলো এই কানেক্টরস গুলো যে আমরা পড়েছি, তোমরা তো অলরেডি এটার বেসিক ক্লাস করেছো। সো এই যে কানেক্টরস গুলো এদেরকে কিভাবে ব্যবহার করতে হয়, সো মনে রাখবা পরীক্ষার হলে তোমাদের এরকম একটা কোশ্চেন থাকবে যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অফ দ্য ফলোইং প্যাসেজ। আমরা আবারও পড়ি, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অফ দ্য ফলোইং প্যাসেজ। অর্থাৎ নিচের যে প্যাসেজটা আছে এই প্যাসেজটার কি বলছে, এই প্যাসেজটার যে ব্ল্যাঙ্ক স্পেস গুলো আছে মানে খালি জায়গাগুলো আছে সেখানে কি করতে বলা হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস বসানোর জন্য বলা হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস গুলো বসানোর জন্য বলা হয়েছে। এখন আমাদের যে একটা সূক্ষ্ম ধারণা যে আমরা মনে করি যে অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস মানেই হচ্ছে এন্ড, বাট, সো, সো দ্যাট এগুলো, কিন্তু দিন শেষে কিন্তু এরকম নাও হতে পারে। এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে চিন্তা করা শুরু করি। সো আমি একটু কথা বলতে চাই, প্রথমত আমরা প্রথমেই তো অ্যান্সার করতে যাব, কিন্তু কিছু লিস্ট থাকে, কিছু লিস্ট থাকে যে লিস্ট গুলো আমাদের জানতে হয় এবং সেই লিস্ট অনুসারে আমাদেরকে কি করতে হয়, এগোতে হয়। এখন দেখো, তোমরা যখন পার্টিকুলারলি একটা টেক্সট পড়বে তোমাদের কাছে অনেক ধরনের শব্দ মাথার ভেতর খেলা করতে পারে, আবার অনেকের ক্ষেত্রে এমনও হতে পারে যে না আমি কোনো প্রকার শব্দই খুঁজে পাচ্ছি না, কি দিয়ে আমি উত্তর করব, এরকম অনেক 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 ধরনের পারসেপশন আসতে পারে। তবে আমার মনে হয় মাত্র যেই দুইটা কারণ আমি বললাম এই দুইটাই হচ্ছে সবচেয়ে কি বলবো বারবার চলে আসে আমাদের মাথায়, এমন দুইটা কারণের ভিতরে আমরা বলতে পারি। তো এই যে দুইটা কারণ যে আমরা মনে হয় কোনোটাই পারছি না, আবার মনে হয় যে না কিছু আমরা পারছি বাট বেশ কিছু কনফিউজিং। সো এই ব্যাপারগুলোর জন্য আমরা কি করব, আমরা একটু দেখি, আমরা খেয়াল করি, আমরা এই টেক্সটটা একটু বোঝার চেষ্টা করব, যেটা আমরা অনেকেই বুঝতে পারি না। আমরা অনেকেরই একটা কি থাকে, আমাদের অনেকেরই একটা খুব ভালো একটা পারসেপশন থাকে যে আমরা মুখস্থ করে গেলে আমরা সব উত্তর করতে পারবো, আমরা বোর্ড কোশ্চেনও মুখস্থ করেও যেতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু কেন কি কারণে হলো সেইটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে চলো একদম ধরো আমরা কেউ কিছু জানি না, ধরো কেউ বেসিক ক্লাসটাও করিনি, তারপরেও কি আমরা উত্তর করতে পারবো সঠিকভাবে? এই জিনিসটা দেখার দায়িত্বই হচ্ছে আজকের এই ক্লাসটা। তাহলে দেখো, আনএমপ্লয়মেন্ট এটা খুবই একটা দারুণ টপিক, খুবই মজার একটা টপিক, তাই না? আনএমপ্লয়মেন্ট, কারণ আনএমপ্লয়মেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা তোমাকে আমাকে সবাইকে কুড়ে খাচ্ছে, এরকম হয় না রিসেন্ট টাইমসে পুরো পৃথিবীতে, নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন অ্যাক্রস দ্য গ্লোভ, অ্যাক্রস দ্য গ্লোভ। তাহলে দেখো এই আনএমপ্লয়মেন্ট শব্দটার সাথে কিন্তু আমরা সবাই মোটামুটি জড়িত, কারণ কেউই আমরা এখনো পার্মানেন্ট কোনো কিছু করি না। তাহলে সেই ক্ষেত্রে আনএমপ্লয়মেন্টটা যে কোনো সময় আমাদের লাইফে কি হতে পারে, এন্টার করতে পারে। সো এই যে আমাদের চাকরি না থাকার যে এই যে অবস্থাটা, আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের একটা খুবই বড় একটা সমস্যা, গ্রেট প্রবলেম। তাহলে দেখো গ্রেট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভটা, এন্ড এই যে প্রবলেমটা হচ্ছে আমার নাউন। তাহলে এর পরের লাইনটা কি, ড্যাশ ইট ইজ দ্য বার্নিং কোশ্চেন অফ দ্য ডে। এখন তোমরা অনেকেই কমেন্টস অনেক কিছু লিখতে পারো যে এইটা হচ্ছে রেদার, এইটা হচ্ছে এইটা, এটা হচ্ছে সেটা, কিন্তু একটু খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো যে প্রথমে একটা লাইন বলা হলো কানেক্টরস এর কাজটা কি, আজকে এইটা বুঝবো, রেদার দেন কানেক্টরস মুখস্থ করা, আমরা কানেক্টরস এর কাজ কি সেটা বুঝবো। যে আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, এই বেকারত্বটা আমাদের দেশে একটা খুবই মস্ত বড় একটা সমস্যা। ড্যাশ ইট ইজ দ্য বার্নিং কোশ্চেন অফ দ্য ডে। এখন এইখানে আমার কি বসবে, এইটাই হচ্ছে আমার ইস্যুটা, যে ড্যাশ ইট ইজ দ্য বার্নিং কোশ্চেন অফ দ্য ডে। এখন এই সিচুয়েশনে তুমি চিন্তা করতে পারো যে বরং, কি বলতে পারো, বরং, রাইট? হ্যাঁ, কানেক্টরস এর উপর আগেও ক্লাস হয়েছে, কানেক্টরস এর উপর আগেও ক্লাস হয়েছে। এন্ড হ্যাঁ, একজন খুব সুন্দর একটা কোশ্চেন করেছে, ভাইয়া কানেক্টরস মানে কি? ভাইয়া কানেক্টরস মানে হচ্ছে একটা আইডিয়া জেনারেট করা, একটা সেন্টেন্সের সাথে আরেকটা ফুল সেন্টেন্সের যে আইডিয়া জেনারেশনটা, অর্থাৎ আলটিমেটলি একটা সেন্টেন্সের সাথে লিঙ্কড আপ করে আর একটা সেন্টেন্সকে যখন আমরা লিখি, ওই লিখার মাঝখানে যেই ধরনের শব্দ আমাদেরকে ব্যবহার করতে হয় সেগুলোকে আমরা সেন্টেন্স কানেক্টরস বলছি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ এক ধরনের কোহেরেন্স কাজ করে সেখানে প্রত্যেকটা লাইনের সাথে।
এইটাই হচ্ছে কানেক্টরস, দ্যাট ইজ ইট। কোনো কিছুকে কি করতেছে, কানেক্ট করতেছে, লিঙ্কড করে দিচ্ছে কাউকে, আইডিয়াস গুলোকে। এখন প্রশ্ন হচ্ছে যে কানেক্টরস কি কি ধরনের হতে পারে। এই তো তোমাদের রেগুলার কোশ্চেনটা এইটাই থাকে যে ভাইয়া কানেক্টরস গুলো তো বুঝলাম, বাট এগুলো কি কি ধরনের হয়ে থাকে। সো বেসিকলি অপিনিয়ন হতে পারে, সিকোয়েন্স হতে পারে, অ্যাডিশন হতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা এখানে কি বসাবো, আমরা কি সিকোয়েন্স বসাবো, আমরা কি অ্যাডিশন বসাবো, নাকি আমরা অপিনিয়ন বসাবো। আমাকে একটু মানে বুঝে এগুলা করতে হবে। কি করতে হবে, যে আমাকে এখানে কি বসাইতে হয়, এই কথাগুলো বুঝতে হবে যে কানেক্টরস এর ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আসে। তিনটা জিনিসের কথা বললাম, একটা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করা। যে কোনো ক্ষেত্রে কানেক্টরস বসাতে গেলে সিকোয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কানেক্টরস এর ক্ষেত্রে অপিনিয়ন, অর্থাৎ তোমার মতামতটা কি। আমরা বলি না যে অন দা আদার হ্যান্ড, আমরা বলি না ইন মাই ভিউ, এগুলোই হচ্ছে অপিনিয়ন। তাহলে ভাই সিকোয়েন্সটা কি? সিকোয়েন্সটা হচ্ছে যে তোমরা বলো না ফার্স্টলি, সেকেন্ডলি, দেন, নেক্সট, আফটার দ্যাট, এগুলো হচ্ছে সিকোয়েন্স, ঠিক আছে। আর আলটিমেটলি অ্যাডিশনটা কি, ওই যে আমাদের কনজাংশন গুলোর যে কথাটা তোমরা বলছিলে, সেই কনজাংশন গুলোই হচ্ছে অ্যাডিশন। ভাই কেমন, যেমন এন্ড, বাট, যদিও বাট দিয়ে আমরা অ্যাডিশন বোঝাচ্ছি না, তারপরও বলে ফেললাম বাটটাকে আমরা অ্যাডিশন না বুঝিয়ে বলতে পারি যে বাট দিয়ে দুটা ভিন্ন ধারণাকে বোঝায়। তো আমরা অ্যাডিশনে বাটটা না লিখলেই হয়, আমি বাটটা কেটে দেই, তাহলে তোমরা আরো ক্লিয়ার থাকবা। কারণ বাট ব্যবহৃত হয় হচ্ছে দুইটা ভিন্ন ঘটনা বোঝানোর জন্য। তাহলে আমরা এন্ড বললাম, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি বিসাইডস, এইটা একটা অ্যাডিশন। আমরা বলতে পারি নট অনলি বাট অলসো, এরকম আরো অনেক শব্দ। এগুলো তোমরা সবাই দেখেছো, যারা যারা ক্লাসটা করনি, তোমাদের সবার প্রিয় ফাতিমা ফারহানা প্রভাপুর ওই ক্লাসটা তোমরা দেখে নিবে, ওইখানে তোমাদের বেসিক সম্পর্কে অলরেডি বলা আছে। এখন তোমরা যেটা চাচ্ছিলে যে বোর্ড কোশ্চেন গুলো কিভাবে সলভ করব, ভাইয়া একটা অপশনের 5টা উত্তর হয়, কোন উত্তরটা লিখবো, এই কোশ্চেন গুলো তোমাদের কাছ থেকে আমার কাছে এসেছে। যে একটা অপশনে 5টা উত্তর লেখা যায়, 4টা উত্তর লেখা যায়, সেখানে কোন উত্তরটা লিখলে সঠিক হবে, নাকি 4টাই লিখে দিয়ে আসবো, এই কথাগুলো বোঝানোর জন্যই আজকে আমার ক্লাসে আসছি। আমাকে বলো এই পর্যন্ত, এরপরে আর কোনো প্রবলেম আছে কিনা। তাহলে দেখো ভাইয়া, শুধুমাত্র কি সিকোয়েন্স, অপিনিয়ন আর অ্যাডিশন দিলেই হয়ে যায়, আর কি কিছু থাকে না? অবশ্যই থাকে। কন্ট্রাস্ট থাকতে পারে, যেটা হচ্ছে কি বিপরীত কোনো কিছু বোঝানোর জন্য কন্ট্রাস্ট। আবার থাকতে পারে হচ্ছে কজ এন্ড ইফেক্ট, অর্থাৎ কোনো কিছুর প্রভাব বোঝানোর জন্য, কোনো কিছুর প্রভাব বোঝানোর জন্য। তার মানে এখন একটু বোঝার চেষ্টা করো যে বেকারত্ব হচ্ছে একটা দেশের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ড্যাশ ইট ইজ দ্য বার্নিং কোশ্চেন অফ দ্য ডে। তাহলে আমরা এখানে কি অন দা আদার হ্যান্ড বলবো? অন দা আদার হ্যান্ড কোথায় বসে? অন দা আদার হ্যান্ড বসে হচ্ছে যখন আমরা দুইটা বিপরীত জিনিসকে বোঝাই, কন্ট্রাস্ট, বৈপরীত্য। কিন্তু এখানে কি, এখানে কি হয়েছে, এই লাইনটাকে টেনে ধরেছে, কানেক্ট করেছে। তাহলে আমরা কি ধরনের আমরা কানেক্টরস বসাতে পারি? আমরা অবশ্যই বসাতে পারি হচ্ছে ইনফ্যাক্ট। দেখো ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে। ভাইয়া এটা কিভাবে কল্পনা করব? ইনফ্যাক্ট উত্তর বললাম, কিন্তু উত্তরটা বলাটাই কি সমীচীন, নাকি উত্তরটা বলার আগে বা পিছনে কোনো হিস্ট্রি আছে? তাহলে অবশ্যই এটা একটা হিস্ট্রি আছে। দেখো বোঝার চেষ্টা করো। আমরা যখন আমরা কোনো দুইটা ঘটনার পারস্পরিক পারস্পরিক যে আমার ঘটনার যে বর্ণনাটা দেয়া থাকে, সেখানে আমরা কি করি, আমরা এরকম একটা ঘটনা লিখলাম যে এই পার্টিকুলার প্লেসে একটা এই ঘটনা ঘটলো, কোন একটা পার্টিকুলার প্লেসে। এখন সেই পার্টিকুলার প্লেসের সাথেই আমরা কি বলছি, যে এই পার্টিকুলার প্লেসটা দিনে দিনে অনেক বেশি পরিচিত হয়ে যাচ্ছে আমাদের সবার মাঝে। কেন? কোন একটা নির্দিষ্ট ঘটার জন্য। ঠিক একইভাবে এই বেকারত্বটা আমাদের দেশের সবচেয়ে বড় একটা সমস্যা, বর্তমান সবচেয়ে বড় একটা সমস্যা। প্রকৃতপক্ষে এইটা একটা বার্নিং কোশ্চেন অফ দ্য ডে, অর্থাৎ সবার মুখে মুখে এই কোশ্চেনটা থাকে। দ্যাটস ওয়াই এটাকে কি বলা হয়েছে, বার্নিং কোশ্চেন অফ দ্য ডে, কাইন্ড অফ এ বাজ ওয়ার্ড। আমরা বলি না এই কথাটা বাজ ওয়ার্ড, মানে সবার মুখে মুখে প্রচলিত এই শব্দটাই হচ্ছে বাজ ওয়ার্ড। তাহলে ভাই ইনফ্যাক্ট কেন? আর কি কোনো কানেক্টর ছিল না? আমি কি শুধু ইনফ্যাক্টই দিতে পারবো? এই কোশ্চেনটা আমাকে অনেকেই করে, যে ভাই ইনফ্যাক্ট না দিয়ে আর কি কি দিতে পারি। আমরা এখানে কি অফকোর্স দিতে পারতাম না? অফকোর্স দিলে কি হতো? অথবা অফকোর্স না দিয়ে আমি যদি বলতাম আনডাউটেডলি, আনডাউটেডলি দিলেও কি প্রবলেম হতো? আমাকে বলেন, আমরা কি এটাও বলতে পারি যে ফর এক্সাম্পল? তাহলে দেখো ভিন্ন ভিন্ন ঘটনা আসতেছে, প্রথমে বুঝতে কঠিন মনে হবে, কিন্তু ধীরে ধীরে চিন্তা করবা। কারণ কারেক্টরস গুলো এমন না যে তুমি
মানে সূত্র বলে বলে উত্তর লিখতে পারবা। আমি আবারও বলে দিচ্ছি, কানেক্টরস গুলো এমন না যে তুমি সূত্র বলে বলে উত্তর লিখতে পারবা। এটা তুমি একদম লিখে রাখতে পারো সাদা খাতায়। যদি তোমাদের কারো কাছে মনে হয় যে কানেক্টরস মানে সূত্র বলে বলে উত্তর লিখা, তাহলে তোমরা আমাকে অবশ্যই দেখাতে পারবে। আমি তোমার জিনিসটা দেখতে চাই যে কিভাবে সূত্র বলে বলে উত্তর লেখা যায়। কানেক্টরস ইজ অল অ্যাবাউট পারসেপশন। কানেক্টরস ইজ অল অ্যাবাউট থিঙ্কিং অফ দ্য সিচুয়েশন। তোমার সিচুয়েশন সম্পর্কে কতটুক তোমার ধারণা আছে, এই সিচুয়েশনটাকে কিভাবে চিন্তা করা যায়। তাহলে প্রথম একটা আমি কেন বলে দিলাম, এই জন্য বললাম যাতে করে তোমার চিন্তাটা বাড়ে, যে ইনফ্যাক্ট ইট ইজ দ্য বার্নিং কোশ্চেন অফ দ্য ডে। ওকে, এইটা বর্তমানে একটা খুবই বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে, বার্নিং কোশ্চেন, বার্নিং ইস্যু। দ্যাট মিনস ইট হ্যাজ বিকাম এ বাজওয়ার্ড। ইনফ্যাক্ট ইট হ্যাজ বিকাম এ বাজওয়ার্ড অফ দ্য ডে। ওকে, dash almost all the countries of the world suffer from the curse of unemployment problem। তাহলে বোঝার চেষ্টা করো, dash almost। তাহলে এইখানে একটু চিন্তা করি যে ভাইয়া এখানে আর কি হচ্ছে। প্রত্যেকটা সেন্টেন্সই একটা আরেকটার সাথে কানেক্ট হচ্ছে। কিভাবে? প্রথমে আনএমপ্লয়মেন্ট একটা খুবই বড় প্রবলেম, পরে বলা হচ্ছে এটা একটা বার্নিং কোশ্চেন, এখন বলা হচ্ছে যে বেশিরভাগ দেশই সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। অর্থাৎ এই যে আমাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা আছে, এইটার একটা অভিশাপে আমাদের সবাই কি করছে? ভুক্তভোগী হচ্ছে। ওকে, তিনটাই তো একই রকম লাইন, তিনটাই একজন একজনের সাথে যুক্ত হয়েছে। তাহলে এখানে আর কি দিতে পারি ভাইয়া? কোন শব্দটা ব্যবহার করতে পারি? এখানে অ্যাডিশন হয়েছে, এইটুকু তো বুঝি আমরা। এখানে কি হয়েছে? এখানে অ্যাডিশন হয়েছে, অর্থাৎ একজন একজনের সাথে যুক্ত হয়েছে। তাহলে আমরা এখানে কি নট অনলি বাট অলসো দিতে পারবো? সেই সিচুয়েশন তো নেই। আমরা কি এখানে এন্ড অলমোস্ট অল দা কান্ট্রিজ বলতে পারবো? তাহলে আমরা এই যে এখানে একটা শব্দ লিখেছিলাম না বিসাইডস, এইটাকে ট্রাই করতে পারি। দেখো আমি যদি লিখি বিসাইডস অলমোস্ট অল দা কান্ট্রিজ অফ দা ওয়ার্ল্ড সাফার ফ্রম দা কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। তার মানে কি বিসাইডস দিয়ে এখানে কি বোঝাচ্ছে? বরঞ্চ। বিসাইডস দিয়ে কি বোঝাচ্ছে? আরো, আরো, আরো বেশি করে বলতে গেলে। তাহলে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা আমাকে চিন্তা করতে, আমি আবারও বলছি, এই সিচুয়েশনটা যদি যে চিন্তা করতে পারে তার জন্য কানেক্টরস হচ্ছে সবচেয়ে ইজি একটা ম্যাটার। সিচুয়েশন যারা চিন্তা করতে পারে না তাদের জন্য কানেক্টরস হচ্ছে বহু কঠিন। কারণ কখনোই কোনো সূত্র মুখস্থ করে কানেক্টরস আজ পর্যন্ত কেউ উত্তর করতে পারেনি। এইটুক তোমরা মাথায় রেখে দিতে পারো। কেউ কোনোদিন এই কানেক্টরস উত্তর করতে পারেনি সূত্র মুখস্থ রেখে। কি করে? সূত্র মুখস্থ রেখে। ঠিক আছে, সূত্র মুখস্থ রেখে। আমি আবারও বলছি, সূত্র মুখস্থ রেখে। তাহলে বিসাইডস অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। তাহলে একটাতে আমরা কি করলাম? আগের ঘটনাটাকে জোর প্রদান করলাম, আনএমপ্লয়মেন্টটাকে জোর প্রদান করলাম। আমরা পরের ঘটনাটায় কি দেখলাম? যে না, এরও পাশাপাশি, বিসাইডস মানে কি? এর পাশাপাশি অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে যে একটা মাত্র কানেক্টরস হবে এরকম কোনো কিছুই না। আমরা অনেক সময় গাইডের উত্তরে আমরা দেখতে পারি যে একটা মাত্র উত্তর দেওয়া, আবার কোনো কোনো গাইডে দেখি একাধিক উত্তর দেওয়া। মনে রাখবে, কখনোই একটা মাত্র উত্তর হওয়ার জন্য কানেক্টরস বসে না, একাধিক কানেক্টরস বসতে পারে সুবিধার্থে, কোন জায়গায় কোনটা বসতেছে। তাহলে এই পর্যন্ত আমাদের আর কোনো প্রবলেম আমি দেখতেছি না। তোমরা আমাকে বলো যে এই দুইটা লাইন সম্পর্কে আমরা বুঝতে পেরেছি কিনা। আমাকে একটু বলতে হবে যে কোথায় বুঝিনি। আমি আবার বলবো, আমি আবার বলবো যে এই যে আনএমপ্লয়মেন্ট থেকে এই প্রবলেমের ফ্লোটা এই পর্যন্ত আমরা কিছুটা বুঝতে পেরেছি কিনা, বা এইখানে আমাদের আর কার কার কোন কোন উত্তর দেওয়ার ইচ্ছা আছে, এখানে আর কি কি উত্তর আমরা দিতে পারি। আমরা একটু দেখবো আমরা কি কি উত্তর দিতে পারি, আমরা একটু দেখবো আমরা কি কি উত্তর দিতে পারি, আমরা কি কি উত্তর দিতে পারি। ওকে, 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 ডান, ডান। মোরওভার হবে কিনা? ওকে, ডান। মোরওভার হবে কিনা? নাওএডেজ হবে কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। দ্যাটস দ্য স্পিরিট। অ্যান্সার চিন্তা করা, অ্যান্সার চিন্তা করা যে ভাইয়া মোরওভারটা দেওয়া যায় কিনা। আমি একটু বলে দিই, তোমরা পড়ে এসেছো মোরওভার হাউএভার এটার মানে কি। মোরওভার আর হাউএভারের মানে কি তোমরা জানো? হাউএভার হচ্ছে কি? যদিও, আর মোরওভার হচ্ছে তারও উপর। সো এইখানে তো আসলে মোরওভার অলমোস্ট অল দ্য কান্ট্রিজ তখন দিতে পারতাম যখন আমরা এর আগে এমন কোন একটা ওয়ার্ড জিজ্ঞেস করতাম যে আমরা কি বলতেছি যে যদিও এই হয় মোরওভার এরকম হয়, বা আমরা কোনো কিছুকে হেভিলি পুশ করতেছি। আমরা কিন্তু এখানে তিনটা জিনিস, তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ঘটনাকে ব্যাখ্যা করছি, কিন্তু আলটিমেটলি এরা একত্রিত হয়েছে কিভাবে? এরা একত্রিত হয়েছে হচ্ছে এই পুরো একটা আনএমপ্লয়মেন্ট প্রবলেম এই অংশটার হিসেবে। আবারও বলছি,
এই অংশটার হিসেবে, আনএমপ্লয়মেন্ট প্রবলেম এই অংশটার হিসেবে তারা একত্রিত হয়েছে। তো সেই ক্ষেত্রে মোর ওভার না দেওয়াটাই বেটার। আর তারপরে দেখি আনফরচুনেটলি হবে কিনা। না, আনফরচুনেটলি অলমোস্ট অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট। এখানে আনফরচুনেটলির মতো তেমন কিছু ঘটনা ঘটেনি, তাই এখানে আনফরচুনেটলি না বলাটাই বেটার। নাওএডেজ হবে কিনা, নাওএডেজ অলমোস্ট অল দ্য কান্ট্রিজ সাফার ফ্রম দ্য কার্স, নাওএডেজ দেওয়া যায়, নাওএডেজ দেওয়া যায়, নাওএডেজ কিন্তু উত্তর হতে পারে, নাওএডেজ দেয়া যায়। তাহলে দেখো, চিন্তা করো কেন আজকাল অলমোস্ট অল দ্য কান্ট্রিজ, এটা কিন্তু হয়। তাহলে অনেক ক্ষেত্রে উত্তরপত্রের উপর বিশ্বাস না করে নিজের উপর বিশ্বাস করতে হবে। অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্টও দেওয়া যায়, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কি দেওয়া যায়, অ্যাট প্রেজেন্টও দেওয়া যায়। তাহলে চিন্তা করো, একটু চিন্তা করো, এখন উত্তর আরো কত বেরোচ্ছে, আরো উত্তর কত বের হচ্ছে, ঠিক আছে। এট প্রেজেন্ট অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। থ্যাংক ইউ, ভেরি গুড। তাহলে এরপরে আসো, ড্যাশ বাংলাদেশ ইজ দ্য ওর্স্ট সাফারার অফ দি সো কল প্রবলেম। আচ্ছা, এই যে সো কল কথাটা মানে কি তোমরা সবাই জানো, যে খুব বেশি যখন একটা ঘটনা আমরা শুনতে থাকি তখন এই শব্দটা চলে আসে, সো কল্ড। তাহলে সো কল প্রবলেমটার ক্ষেত্রে সবচেয়ে খারাপ এই যে দা আছে, দা এর পরে কি আছে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। ওকে, তাহলে এখন কি বলেছে, বলেছে যে ড্যাশ বাংলাদেশ ইজ দ্য ওর্স্ট সাফারার অফ দি সো কল প্রবলেম। বাংলাদেশ নাকি এটা সবচেয়ে খারাপ ভাবে এটার জন্য ভুক্তভোগী হচ্ছে। তাহলে এখন একটু চিন্তা করি, আগের তিনটা লাইনের সাথে এইটার কি তেমন কোনো সামঞ্জস্য আছে? না, তেমন কোনো সামঞ্জস্য নেই। অর্থাৎ ধারাবাহিকভাবে এটা ওই পার্টিকুলার তিনটা লাইনের সাথে কিছুই আমরা মেলাতে পারবো না, বরং এটা মেলাতে পারবো যে এই তিনটা লাইনের সাথে এই লাইনটা যখন আমরা বলছি তখন আমরা কি করতে পারি, এটাকে একটু আলাদা লাইন হিসেবে বলতে পারি যে কিন্তু বাংলাদেশ হচ্ছে এইটার সবচেয়ে বড় প্রবলেমেটিক। কেন? কারণ দেখো, এখানে যখন বললাম যে অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম, এট প্রেজেন্ট হোক, বিসাইডস হোক, নাওএডেজ হোক, যে সব দেশই এটার দ্বারা ভুক্তভোগী হচ্ছে, কিন্তু বাংলাদেশ যেন এর চেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে। দেখো, বুঝতে পারো কিনা, বাংলাদেশ যেন এর চেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে। আমাকে বলো এটা বোঝা যায় কিনা? তার মানে আমরা কি বলতে পারি যে বাট বাংলাদেশ ইজ দ্য ওর্স্ট সাফারার অফ দি সো কল প্রবলেম। কারণ কি? কারণ ওই ঘটনার সাথে এই ঘটনার কোনো মিল নেই। তাহলে আমরা কি বললাম, কিন্তু বাংলাদেশ হলো এই প্রবলেমটার সবচেয়ে মানে মারাত্মক লেভেলে যে বেশি হচ্ছে, এটার ঘাটতির জন্য কি হচ্ছে, সে হচ্ছে সাফার করছে, সে হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, আনফরচুনেটলি দেওয়া যায় কিনা, আনফরচুনেটলি দেওয়া যায় কিনা, আনফরচুনেটলি দেওয়া যায়। আনফরচুনেটলি দেওয়া যায়, কারণ এটাও কন্ট্রাস্ট, এইটাও হচ্ছে বৈসাদৃশ্য বোঝায়। হ্যাঁ, তাহলে আনফরচুনেটলি আমরা দিতে পারি আনফরচুনেটলি, পারফেক্ট। আনফরচুনেটলি দেওয়া যায়, আনফরচুনেটলি দেওয়া যায়। ভাই একটা গ্যাপে দুইটা অ্যান্সার দিলে কি সমস্যা হবে? আচ্ছা, একটা গ্যাপে দুইটা অ্যান্সার কখনো উত্তরপত্রে লেখা যাবে না, আমি সবসময় এই কথাটা বলে আসছি। তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমরা এখানে সি নাম্বার বাটও দিতে পারি, আবার আনফরচুনেটলি দিতে পারি। খেয়াল রাখবা আমরা কেন ক্যাপিটাল লেটার লিখেছি। ক্যাপিটাল লেটার লেখার মূল কারণ হচ্ছে এইখানে বাক্যের শুরুতে এগুলো ব্যবহৃত হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি, বাট বাংলাদেশ ইজ দ্য ওর্স্ট সাফারার অফ দিস সো কল প্রবলেম ড্যাশ নাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি। তাহলে এখন একটু বোঝার চেষ্টা করো যে আমাদের দেশে এই প্রবলেমটা যত বেশি, আমাদের দেশে এই প্রবলেমটা যত বেশি, অন্যান্য দেশে এই প্রবলেমটা কিন্তু এতটা অ্যাকিউট না। তাহলে একটু বুঝি যে এতটা অ্যাকিউট না। তাহলে এইখানে কি দেয়া আছে, ড্যাশ নোওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট। কি বলছে, দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট, নোওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, নোওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড এই প্রবলেমটা এতটা অ্যাকিউট। তাহলে একটু বোঝার চেষ্টা করি যে তাহলে অ্যান্সারটা কি হতে পারে ভাইয়া, কিভাবে আমরা অ্যান্সারটা করতে পারি, আমাকে বলো। হ্যাঁ, তার মানে এই যে পার্টিকুলার প্রবলেমটা, এই যে রিজনটা, এই রিজনটা কিন্তু খুবই মারাত্মক, যে ড্যাশ নোওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি। তার মানে আমাদের দেশে এটা যতটা না বেশি পরিমাণে, সেটা কিন্তু অন্যান্য দেশে এতটা না। তাহলে এখন এখানে কি কানেক্টরস ইউজ হতে পারে? আগের লাইনটা ছিল বাট বাংলাদেশ ইজ দ্য ওর্স্ট সাফারার,
তাহলে এইখানে কি হতে পারে? এখানে আমরা কি বসাতে পারি? এখানে ছিল বাংলাদেশ ছিল ওর সাফারার, ম্যাটার অফ সব হবে কিনা। আচ্ছা, তারপর কি আছে? ইন আদার ওয়ার্ডস আছে। আচ্ছা, ট্রুলি দ্যাট। ওকে, তাহলে একটু বুঝার চেষ্টা করো। কেউ লিখেছো ম্যাটার অফ সরো, কেউ লিখেছো হচ্ছে ইন আদার ওয়ার্ডস। আমরা এখানে কি উত্তর লিখবো? আমরা এখানে কি উত্তর লিখবো? এখানে একটু চিন্তা করি, এই দুইটা অংশকে যুক্ত করি, যে আনফরচুনেটলি দিয়ে যদি আমি অ্যান্সার লিখি, আনফরচুনেটলি বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার অফ দিস সো কল্ড প্রবলেম এন্ড নোওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট ইজ আওয়ার কান্ট্রি। তার মানে সি নাম্বারটা তুমি যদি আনফরচুনেটলি দিয়ে লিখতে পারো, তাহলে এইখানে তুমি কি করতে পারো? and nowhere in the world this problem is so acute in our country লিখে দিতে পারো। আমার কথাটা বুঝেছো কিনা আমাকে বলো, আমার কথাটা বুঝেছো কিনা আমাকে বলো, আমার কথাটা বুঝেছো কিনা আমাকে বলো। আমরা কি বলছি? আনফরচুনেটলি বাংলাদেশ is the worst sufferer of this so called problem and nowhere in the world this problem is so acute in our country as in our country। তার মানে এখানে দুইটা অংশ যুক্ত হয়েছে কিভাবে? যে একটা হচ্ছে এর আগের লাইনে আমরা বলছি যে দুঃখজনকভাবে বাংলাদেশে এটা সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি বা বাংলাদেশে এটা লক্ষ্য করে থাকি, এবং পৃথিবীর অন্য কোথাও এটা বাংলাদেশের মতো এতটা অ্যাকিউট না, এটা এতটা অ্যাকিউট না। তাহলে বুঝার চেষ্টা করো, তাহলে বুঝার চেষ্টা করো। অ্যাকিউট মানে তীব্র ভাইয়া, খুব বললাম, খুব পরিমাণে তীব্র। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই আমাদেরকে চিন্তা করতে হবে যে ভাইয়া আনফরচুনেটলি দিলে এন্ড দিলে এটা মিলে, কিন্তু বাটের পর এখানে যদি এন্ড দেই তাহলে এইটা একটু ডিফারেন্ট হয়ে যায়। সো ভাইয়া যদি আমরা এখানে দিতাম বাট বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার অফ দিস সো কল্ড প্রবলেম, তাহলে এখানে কি দিতে হতো? এখানে কি দিতে হতো? আমরা তখন এখানে অন দা আদার হ্যান্ড দিতে পারতাম, যে অন দা আদার হ্যান্ড নোওয়্যার ইন দা ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট ইন আওয়ার কান্ট্রি। তাহলে দেখো যদি আমরা বাট এখানে দিতাম তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারতাম? অন দা আদার হ্যান্ড। কি দিতে পারতাম? অন দা আদার হ্যান্ড। অথবা আমরা এখানে এইটাও ইউজ করতে পারতাম যে ইন আদার ওয়ার্ডস। কি ইউজ করতে পারতাম? ইন আদার ওয়ার্ডস। তাহলে আমাকে আগে বলো, এই পর্যন্ত আমরা যে পারসেপশনটা নিয়ে আলোচনা করলাম এটা তোমরা বুঝেছো কিনা? আমি আবারও বলছি, একটার সাথে আরেকটা লাইনের অনেক সামঞ্জস্য থাকে। এই সামঞ্জস্যগুলো যারা ধরতে পারে, এবং এই কোশ্চেনগুলো অনেক ট্রিকি হয়ে যায়, অনেক ক্ষেত্রে ট্রিকি হয়ে যায়। কোনটা বসাবো? অনেক কিছু বসানো যায়, সবগুলোই কি উত্তর হিসেবে নিবে? হ্যাঁ, as far as you are writing the right in a right way, তুমি তখন অ্যান্সার পাবাই, তুমি তখন মার্কস পাবাই। আর যদি তুমি এমন হয় যে না তুমি উল্টাপাল্টা লিখছো, সেই ক্ষেত্রে তুমি মার্কস পাবা না, সেই ক্ষেত্রে তুমি মার্কস পাবা না। তাহলে বাট পসিবল কিনা? ওকে, বাট পসিবল কিনা? রাইট, ওকে, বাট পসিবল কিনা? না, বাট আমরা দিব না। অন দা কন্ট্রারি দিতে পারি, কারণ অন দা আদার হ্যান্ড আর অন দা কন্ট্রারি একই জিনিস। অন দা আদার হ্যান্ড আর অন দা কন্ট্রারি একই জিনিস। ঠিক আছে, আবার ইন আদার ওয়ার্ডস একই রকম। তাহলে দেখো তো কতগুলো জিনিস একসাথে পেলাম। অন দা আদার হ্যান্ড, আবার বলছি অন দা কন্ট্রারি, আবার কি বলছি? আবার বলি হচ্ছে ইন আদার ওয়ার্ডস, ইন আদার ওয়ার্ডস। তাহলে বুঝতেই পারতেছো ব্যাপারগুলো, তাহলে বুঝতেই পারতেছো ব্যাপারগুলো যে এটা কতটা ইজি হতে পারে যদি তুমি বুঝো। আবারও বলছি যদি তুমি বুঝো, আর যদি তুমি এখানে মুখস্থ করো তাহলে কখনোই উত্তর পাবে না। সোজা জিনিস এত পেঁচানো হয় কেন? আসলেই ব্যাপারটা এরকম। রাইট অ্যান্সার যে কোনো একটা দিলেই হবে। ইয়েস ভাইয়া, অবশ্যই একটা দিলেই হবে। ঠিক আছে, ওকে, ওকে, ওকে। হ্যাঁ ভাইয়া, ফুল স্টপের পরও এন্ড ব্যবহার করা যাবে, ফুল স্টপের পরও এন্ড ব্যবহার করা যাবে। ঠিক আছে, এখন দেখো এখন সিচুয়েশনটা কি। এই 4 লাইনের পরে কি আছে? ড্যাশ দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। একটু বোঝার চেষ্টা করো। ড্যাশ দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। আমি শুধু শুধু লিখতে পারতাম না, একদম কোনো কিছু না অ্যাড করে, যে দেয়ার আর, দেখো দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, এটা লিখলেও তো আমার বাক্যটা হয়ে যেত। এই যে আমার রিজনস হচ্ছে প্লুরাল নাউন, দ্যাটস ওয়াই আমরা এখানে বিভার বসিয়েছি আর, তাই না? দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। কিন্তু এখানে আবার কি অ্যাড করে দিয়েছে? এখানে একটা মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছে, যে ড্যাশ দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। অর্থাৎ ড্যাশ দেয়ার আর যখন বলছে তখন বুঝতে হবে যে এইখানে কিছু একটা এমন বসবে যে এই জিনিসটাকে কি করতেছে? প্রশমিত করতেছে। তাহলে এইখানে যদি আনফরচুনেটলি দেই তাহলে এইখানে আমরা বাট ইউজ করতে পারবো, যে বাট দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। কেন? ওই যে একটু আগে বললাম নোওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড বা অন দ্য আদার হ্যান্ড
nowhere in the world this problem is so acute as in our country, but there are many reasons behind it. তারপর আমরা এটাও বলতে পারি যে moreover বা however there are many reasons behind it. কিন্তু moreover আর however তো দুইটা এক জিনিস না, তাহলে কি একটা বসানো যাবে? এখন একটা এখানে বসাতে হবে। তাহলে however মানে কি? যদিও না, যদিওটা আমরা এখানে বলবো না, কিন্তু চাইলে আমরা এখানে মোরওভারটা চাইলে ইউজ করতে পারি, চাইলে আমরা ইউজ করতে পারি যে তার উপর দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। একে তো কোনো দেশে এতটা তীব্র না এই প্রবলেমটা আমাদের দেশে যেমন, তার উপর দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। চিন্তা করো, এই টোনটা চিন্তা করো। আমি আবারও বলছি, এই কানেক্টরস পড়তে হলে অবশ্যই তোমার মাতৃভাষার সাথে টোন এক করতে হবে, টোন এক করতে হবে। ইভেন দিলে হবে, ইউজুয়ালি দিলে হবে, হতে পারে ইউজুয়ালি দিলেও হবে, কোনো সমস্যা নেই, ইভেন দিলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে আলটিমেটলি বুঝতে হবে জিনিসটা, আমাদেরকে আলটিমেটলি এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, ডান। বিসাইডস হবে, হাউএভার কেন হবে না? হাউএভার মানে যদিও। এখন যদিও কথাটা কি কি জন্য বসে এটাকে বুঝতে হবে, যে যদিও শব্দটা কেন বসে। তোমরা কি কেউ জানো? ক্যান এনিবডি টেল মি? একটু কমেন্ট বক্সে দেখি যে যদিও শব্দটা কেন ব্যবহৃত হয়, কেন ব্যবহৃত হয়? তোমরা কোথায় যদিও শব্দটা ইউজ করো? তোমরা কোথায় এই হাউএভার শব্দটা ইউজ করো? আমি একটু কমেন্টে দেখবো কারা কারা আমি একটু হলেও জানি বেসিক জিনিসটা, যে হাউএভারটা কোথায় ব্যবহৃত হয়। হ্যাঁ, আমি একটু দেখছি কমেন্ট আসতেছে, আমাকে দেখাও, যে তোমরা হাউএভার কোথায় ব্যবহার করো, তোমরা হাউএভার কোথায় ব্যবহার করো, আমাকে একটু দেখাও। ওকে, আমি একটু রিফ্রেশ করি। ডান ডান। যদিও মানে পাস্ট টেন্সে, আচ্ছা আচ্ছা। বিকজ হবে, বিকজ মানে কারণ, অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে একই কথা। ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি আর সেম, হ্যাঁ, এগুলো একই জিনিস। কেউ বলতে পারলে না, তাই না? কেউ বলতে পারলে না? আচ্ছা, ঠিক আছে। তো দেখো, যদিও শব্দটা যখন আমরা ব্যবহার করি, তখন আমরা কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এমন কিছুকে ব্যবহার করছি যে ওই ঘটনা সম্পর্কে আমরা কিছু একটা বলেছি, ইদার পজিটিভ অর নেগেটিভ। তারপরে আমরা যদিও দিয়ে বলতেছি, যে যদি পজিটিভ বলি তাহলে যদিও দিয়ে নেগেটিভ বলি, আর যদি নেগেটিভ বলি তাহলে যদিও মানে হাউএভার ইউজ করে আমরা পজিটিভ বলার চেষ্টা করি। তার মানে কি? কন্ট্রারি থাকে, অর্থাৎ মানে কি কন্ট্রাস্টটা থাকে। তার মানে কি একই রকম হয় না। কিন্তু মোরওভারটা মানে কি? তার উপর, অধিকন্তু। তার মানে কি? আমরা যদি চিন্তা করি যে nowhere in the world this problem is so acute as in our country, moreover there are many reasons behind it. একে তো কোনো দেশেই এতটা তীব্র না, তার উপর অধিকন্তু there are many reasons behind it। তাহলে চিন্তা করতে হবে ভাই, মাত্র একটা চিন্তা করে সব উত্তর করতে পারবো? তা হয়তো না, কিন্তু এই চিন্তাটা পরবর্তীতে অনেক উত্তরের কাছাকাছি নিয়ে যাওয়া যায়। চিন্তা করতে ব্যর্থ হও, তাহলে দিন শেষে একদমই কিছু পাবে না, দিন শেষে একদম কিছু পাবে না। তাহলে দেখো তারপরে কি আছে, ড্যাশ আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। এখন রিজনস ব্যাখ্যা করছে না। তোমরা যখন হাউ টু মেক এ কাপ অফ টি এই পার্টিকুলার প্যারাগ্রাফটা লিখতে, তখন তোমরা কি স্টেপ ইউজ করতে? আমি ইউজ করতাম ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, এই ধরনের জিনিস আমরা ইউজ করতাম। তাহলে তোমরাও নিশ্চয়ই এরকম জিনিসই ইউজ করতে চাও। তাহলে খেয়াল করো, আমি যখন বলছি যে দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, এটার পিছনে অনেক ধরনের কারণ আছে, তখন নিশ্চয়ই আমরা কি ইউজ করতে পারি? আমরা এই ফার্স্টলি, সেকেন্ডলি গুলো ইউজ করতে পারি। তাহলে প্রথম ঘটনাকে আমরা কি বললাম? আমরা বললাম ফার্স্টলি আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। তাহলে কে বললো যে অ্যাডভার্ব কানেক্টরস হতে পারে না? অ্যাডভার্ব গুলো কানেক্টরস হয়ে যায়। তারপর কি আছে, যে ড্যাশ আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেইলস টু গিভ আ স্টুডেন্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ। তার মানে কি? প্রথমত আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, দ্বিতীয়ত তার মানে কি সেকেন্ডলি, আমরা কি বলতে পারি? Secondly, our system of education fails to give a student an independent start of life. Dash, it has little provision for vocational training. তার মানে কি? প্রত্যেকটা কারণ এখানে বোঝানো হচ্ছে। তাহলে থার্ডলি আমরা বলতে পারি, thirdly, it has little provision for vocational training. Dash, our students and youth have false sense of dignity. Dash, our students and youth have false sense of dignity. তাহলে ডিগনিটির ক্ষেত্রে আমাদের কি আছে? আমাদের একটা বিপরীত বৈপরীত্য থাকে, অর্থাৎ একটা ভুল আমাদের একটা সেন্স কাজ করে, সেটার কথা এখানে বলা হচ্ছে। তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এরপরে তার কোনো এক্সাম্পল রান করছে না। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফাইনালি, আমরা কি বলতে পারি? Finally, our students and youth have false sense of dignity. Dash, they run after jobs blindly. Dash, they run after jobs blindly. যেহেতু
যেহেতু আমরা এখানে এক্সাম্পল গুলো দেখলাম এবং ফাইনালি আমাদের স্টুডেন্টসরা কি করে সেটাও জানলাম, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা ফলশ্রুতিতে কিছু বলবো। এখন আমরা বলবো যে তাই তারা এইটা এটা করে। আমরা বলি না অনেককে যে সে এই কাজটা করতে পারেনি, সে সবাই এই পার্টিকুলার জিনিসটা পেয়েছে কিন্তু সে পায়নি, তাই সে এরকম করতেছে, তাই তার মন খারাপ, তাই এরকম এরকম হচ্ছে। সো দ্যাটস ওয়াই এখানে আমরা কি বসাতে পারি, ড্যাশ দে রান আফটার জবস ব্লাইন্ডলি, আমরা এখানে বলতে পারি সো। এই রান আফটার মানেই হচ্ছে কি বলতো, এই রান আফটার মানে হচ্ছে লালায়িত হওয়া, হ্যাঙ্কার আফটার, লার্ন আফটার একই জিনিস, রান আফটার হ্যাঙ্কার আফটার একই জিনিস। তাহলে আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে। আমি আবারও বলছি, আরো অনেক ভাবে এগুলো উত্তর করা যায়, আরো অনেক ভাবে এগুলোর উত্তর করা যায়, কিন্তু যদি উত্তর করতেই হয় তবে চিন্তা ভাবনা করে তারপর উত্তর করতে হবে। কারণ মুখস্থ উত্তর সবাই দিতে পারে, মুখস্থ উত্তর সবাই আমরা দিতে পারি। সো এইটা একটু সবাই মাথায় রাখতে হবে আমাদেরকে। আমাকে বলো এরপরে, আমার একটু বলো, আমাকে একটু বলো, আমাকে একটু বলো। সো ফাইনালি লাস্ট থিং, মোর ওভার। হ্যাঁ, মোর ওভারও দেওয়া যায়, মোর ওভারও দেওয়া যায়। এখানে শেষে মোর ওভার দিয়ে রান আফটার জব মাইন্ড এটাও দেওয়া যায়, শেষে মোর ওভার দেওয়া যায়, ইন অ্যাডিশন টু দেওয়া যায়, সবগুলো দেওয়া যায়। আমাকে বলো। হ্যাঁ, অ্যালং উইথ দিস, হ্যাঁ এটাও দেওয়া যায়। ঠিক আছে, ফাইনালি লাস্টলি সো, ভেরি গুড। সোটা কি হবে, সোটা অবভিয়াসলি ক্যাপিটাল লেটার হবে, সোটা কি হবে, অবভিয়াসলি ক্যাপিটাল লেটার হবে। তাহলে একটু খেয়াল করো, হ্যাঁ রান আফটার লালাইতে হওয়া, হ্যাঙ্কার আফটার লালাইতে হওয়া, তাহলে এই যে জিনিসগুলো, এই জিনিসটা কি, এটা কিন্তু একটা বোর্ডের কোশ্চেন। খালি মাথায় এটা যখন দেখবো তখন তো অবশ্যই মাথা ঘাবড়ে যাবে, অর্থাৎ চিন্তায় পড়ে যাবে যে কি উত্তর লিখবো, কোনটা লেখ। এখন উত্তর যে একই রকম হবে, আমি যা লিখেছি তাই তোমাকে লিখতে হবে এমন কোনো কথাই নেই। তুমি তোমার মতো করে উত্তর লিখে নিতে পারবে, শুধু মাথায় রাখতে হবে যেন ওই ক্রাইটেরিয়াটা ফিল আপ করতেছে। তাহলে একইভাবে আমরা এখন এইটা একটু পড়বো। তোমাদের স্ক্রিনের সামনে দেয়া আছে, তোমাদের স্ক্রিনের সামনে দেয়া আছে, এটা হচ্ছে যশোর বোর্ড 2019 সাল, যশোর বোর্ড 2019 সালে একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা এখন তোমাদেরকে সলভ করতে হবে। এই কোশ্চেনটা আমাদের সলভ করতে হবে। তাহলে আমরা একটু দেখি এখানে কি লিখেছে। এখানে লিখেছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। কি বলেছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অফ দ্য ফলোইং প্যাসেজ। এই ফলোইং প্যাসেজটা ব্ল্যাঙ্ক স্পেসে এগুলো লিখতে বলেছে। তো তোমরা কি রেডি, আমাকে বলো তোমরা কি রেডি? আচ্ছা, তাহলে চলো দেখি আমরা কানেক্টরস গুলো বুঝতে পারি কিনা, এখানে বুঝতে পারি কিনা। অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, দ্যাট ইজ অল উই নো। অনেস্টি অবশ্যই একটা মহৎ গুণ, অবশ্যই মহৎ গুণ। দ্য ম্যান ড্যাশ পজেসেস দিস আনকমন কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। দ্য ম্যান ড্যাশ পজেসেস, তাহলে আমাকে বলতে হবে দ্য ম্যান তো হচ্ছে নাউন ফ্রেজ, এখানে ভার্ব আছে, তাহলে এদের কানেকশন করে দিবে কে? এই দ্য ম্যান আর পজেসের একটা কানেকশন লাগে, দ্য ম্যান আর পজেসের একটা কানেকশন লাগে। এই কানেকশনটা তৈরি করে দিতে পারে কে? কানেক্টর। যেমন মানুষ, তো মানুষের কথা বলছে তাই আমরা হু ইউজ করব, কারণ হুটা হচ্ছে মানুষকে বোঝানোর জন্য, হুইচ আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে দ্য ম্যান হু পজেসেস these uncommon quality is the happiest man in the world, is the happiest man in the world। তারপরে দেখি, truly speaking a man should have trustworthiness dash nobody believes a liar। তার মানে কি, সত্য কথা বলতে গেলে একজন মানুষের থাকা উচিত ট্রাস্ট ওয়ার্দিনেস, ট্রাস্ট ওয়ার্দিনেস থাকা উচিত, কারণ নোবডি বিলিভস এ লায়ার। তাহলে কারণ এখানে আসে না, আমরা যখন বলি যে এটা করতে হবে তখন কেউ কেউ বলে না কারণটা কি, কেন করব, কি কারণে করব। এই কারণটা বোঝানোর জন্য এখানে তারা ইউজ করতে পারে অ্যাজ, সিন্স বা ইফ। আমি কি বুঝাতে পেরেছি? আমি এখানে কি করতে পারি, অ্যাজ সিন্স ইফ বসাতে পারি, কিন্তু ইফ কি এখানে হবে, ইফ এখানে হবে না। তাহলে ইফটা আমি কেটে দিব। তাহলে দেখো, মানে একদম সিম্পল চিন্তা ভাবনা, মুখস্থ না। সিন্সটা কি হয়, সিন্সটা হয়ে যায়, সিন্স ছাড়াও দেখি তার হয় কিনা, কারণ হ্যাঁ হ্যাঁ বিকজ আছে না। তাহলে দেখো একদম সহজ শব্দটা, একদম সবচেয়ে সহজ শব্দটা হচ্ছে কি, বিকজ। তাহলে এইভাবে করে যদি চিন্তা করতে পারি তাহলে কিছুটা হলেও চেঞ্জ আসবে। এন্ড নোবডির পরে থার্ড পারসন সিঙ্গুলার মতো আচরণ করে ভার্বটা কি হয়, বিলিভস হয়। কি হয়, বিলিভস হয়। তাহলে এইভাবে চিন্তা করি, দ্য ম্যান হু পজেসেস দিস আনকমন কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ট্রুলি স্পিকিং আ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস অ্যাজ অর বিকজ নোবডি বিলিভস আ লায়ার। কারণ কোন মানুষই কি করে না, একটা মিথ্যাবাদীকে পছন্দ করে না। তুমি করো না, আমি করি না। তাহলে অবশ্যই ট্রাস্ট ইস্যুস রাখা যাবে না, কি থাকতে হবে, ট্রাস্ট ফুললি থাকতে হবে। যদি আমাদের কি করতে হয়, যদি আমাদের এই আলটিমেটলি আমাদের কি করতে হয়,
এই কোয়ালিটিটাকে ইনহেরেন্ট করতে হয়, কোয়ালিটিকে রাখতে ট্রাস্ট ইস্যুস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ট্রাস্ট আমাদের রাখতে হয়। তাহলে এর পরের লাইনটা কি? আ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং। একজন মিথ্যাবাদী অল্প সময়ের জন্য পার পেয়ে যায়, এই কথাটা আমরা বাংলায় বলি না? আ লায়ার মে বি প্রসপার ফর দ্য টাইম বিং ড্যাশ আলটিমেটলি হি গোস টু দ্য ডগস। আচ্ছা, এই গোস টু দ্য ডগস মানে হচ্ছে উচ্ছনে যাওয়া। উচ্ছনে যাওয়া মানে তার লাইফ ক্যারিয়ার সব নষ্ট হয়ে যাওয়া। তাহলে এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, আলটিমেটলি একজন যে মিথ্যাবাদী সে হচ্ছে অল্প সময়ের জন্য কি করতে পারে? শাইন করতে পারে। প্রসপারের সিনোনিম ড্যাশ আলটিমেটলি হি গোস টু দ্য ডগস। কিন্তু 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 এখানে যেহেতু কিন্তু কথাটা আসছে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বাট বলতে পারি। হ্যাঁ, আমরা কিন্তু বাট বলতে পারি। আমাকে বলো তো, আমরা বাট বলতে পারি না? আমাকে কমেন্টে বলো, আমরা কি বাট বলতে পারি কি না? ইয়েস অর নো, ইয়েস অর নো। বাট আলটিমেটলি হি গোস টু দ্য ডগস, হি গোস টু দ্য ডগস, আমরা বাট বলতে পারি? তাহলে চিন্তা করতে হবে, এটা মুখস্থের কিছু নেই। আবারও বললাম, এখানে কোনো প্রকার মুখস্থ নেই, কোনো প্রকার ম্যাথমেটিক্স নেই, কোনো প্রকার সায়েন্স নেই, কিছুই নেই। ঠিক আছে, রকেট সায়েন্সও নেই। তাহলে জিনিসটা হচ্ছে সম্পূর্ণ বোঝার। বাট দেয়া যায় না। স্প্যাম করতেছো কেন? বাট দেয়া যায় না, এন্ড দেয়া যায়। ওকে, ঠিক আছে, ডান। মুহিব কমেন্ট করো, অ্যান্সার পেয়ে যাবে। কোনো প্রবলেম হলে কমেন্ট করো, অ্যান্সার পেয়ে যাবে মুহিব। ঠিক আছে, তাহলে খেয়াল করো, a liar may prosper for the time being dash ultimately he goes to the dog। তাইলে আমরা এখানে কি ইউজ করতে পারি? বাট ইউজ করতে পারি। বাট মানে কি? বিপরীত কোন ঘটনাকে প্রকাশ করছে। কিন্তু তাহলে একজন লায়ার কি করতে পারে? অল্প সময়ের জন্য প্রসপার করতে পারে, শাইন করতে পারে লাইফে, কিন্তু আলটিমেটলি হি গোস টু দ্য ডগস। এখানে বাদ বসাতে আমার কোনো প্রবলেম আছে? আমাকে বলো, এখানে বাদ বসাতে কোনো প্রবলেম আছে? কোনোই প্রবলেম নেই, কারণ দুইটা ভিন্ন ঘটনাকে বোঝাচ্ছে। ড্যাশ উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ। তাহলে এখন কি লিখবো? ড্যাশ উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ। এটা কি একটা কনসিকোয়েন্স না? আমাকে আবার বলো, কনসিকোয়েন্স মানে কি? একটা ফলাফল না, বা একটা ফলাফলের আভাস না? আমাকে একটু বুঝো, আমাকে একটু বুঝো, দেখো, চিন্তা করো। এই ফলাফলের আভাস বা কনসিকোয়েন্স আমরা কোথায় ইউজ করতাম? আমরা যখন অ্যাপ্লিকেশন লিখতাম, অ্যাপ্লিকেশন ইউজ করতাম। সো আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট, সো আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট। তার মানে এখানে কি হতে পারে? কি হতে পারে? সো উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, অথবা দেয়ারফর উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ। আমি প্রেফার করি সো দিলেই হয়, সহজ একটা শব্দ, এটা দিলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে যে সো উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ। ওকে, ইট ইজ বিলিভ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটাকে বিশ্বাস করা হয় যে এই সততাই হচ্ছে সবচেয়ে বড় পন্থা, সর্বোৎকৃষ্ট পন্থা। ড্যাশ ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল। তাহলে এখানে কি আছে? এখানে দুইটা ভিন্ন ঘটনাকে একত্রিত করার চেষ্টা করা হচ্ছে। কিভাবে? এইভাবে প্রথমে বলা হলো যে এটাকে বিশ্বাস করা হয় যে অনেস্টি হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। অন্যদিকে 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 ডিসঅনেস্টি হচ্ছে একটা ডাউনফলের সাইন। তাহলে তোমরা বুঝতেই পারতেছো, অন্যদিকে কে আমরা কি দ্বারা প্রকাশ করি? whereas। কি দিয়ে প্রকাশ করি আমরা? whereas। whereas dishonesty is the sign of downfall. God helps those who are honest. Dash dishonest people are cursed। তার মানে এখানে আল্লাহকে হেল্প করার কথা বলা হয়েছে যারা কিনা ডিসঅনেস্ট, তারা কিনা কি? ডিসঅনেস্ট। কেন? তার কারণ হচ্ছে ড্যাশ ডিসঅনেস্ট পিপল আর কার্সড, এবং এইভাবেই হচ্ছে ডিসঅনেস্ট পিপল গুলা কার্সড, অর্থাৎ তাদেরকেও কি করা হয়? অর্থাৎ তারা হচ্ছে কোন না কোনো ভাবে তাদের ভুলের কারণে তারা অভিশপ্ত হয়ে যায়, কার্সড হয়ে যায়। তার মানে কি একটা প্রসেস না? তার মানে কি? দাস বলতেছি। তাহলে এখানে কি বসাইতে পারি? আমি বলতে পারি দাস। কি বলতে পারি? দাস। দাস dishonest people are cursed. Childhood is the best time dash children should be taught honesty. Childhood is the best time। তাহলে চাইল্ডহুড কি? চাইল্ডহুড কি একটা ঘটনা না? এটা একটা কি আলটিমেটলি অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন বা এই যে চাইল্ডহুডের কথা বলছি, এটা কি একটা পিরিয়ড অফ টাইম, একটা পিরিয়ড অফ টাইম যেটাকে বেস্ট টাইম হিসেবে বলা হচ্ছে। তার মানে কি টাইমের সাথে কোন কনজাংশনটা যায়? টাইম রিলেটেড কোন কনজাংশন যায়? দুইটা যায়, একটা হচ্ছে while আর একটা হচ্ছে when। একটা হচ্ছে while আর একটা হচ্ছে when। এখানে when বসাবো নাকি while বসাবো? তোমরাই বলো, এখানে when বসাবো নাকি while বসাবো? চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম ড্যাশ চিলড্রেন শুড বি টট অনেস্টি। দেখো, চিলড্রেন শুড বি টট, এই যে এটা কিন্তু প্যাসিভ ভয়েস আছে, শুড বি টট, এই যে বি এর পরে ভার্বের V3। যাই হোক, সো এখানে কি আছে? হ্যাঁ, তাহলে আমরা এখানে কি উত্তর দিতে পারি? এখানে আমরা উত্তর দিতে পারি হচ্ছে চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম
when children should be taught honesty, while না কেন while দিলে আমরা দেখছি যে v1 plus ing একটা সিচুয়েশন আসে, তাহলে এই সিচুয়েশনটা থেকে অ্যাভয়েড করতে হলো আমরা এটা ব্যবহার করবো। তো দেখো চিন্তা করো when, থ্যাংক ইউ ভেরি মাচ সাকিব চৌধুরী, প্রবাল, তাসমিমা, মেঘের তুষার, সালিনা, তাফিম, তাসমিমা, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে চিন্তা করলে উত্তর বের হইতে বাধ্য, চিন্তা করলে উত্তর বের হতে বাধ্য, আবারও বলছি চিন্তা করলে উত্তর বের হতে বাধ্য। It is seen that children follow their parents dash parents should be honest. দেখাই যাচ্ছে যে ইট ইজ সিন দ্যাট, এটা পর্যবেক্ষণ করা যায় যে এই বাচ্চারা সবসময় তাদের প্যারেন্টসদেরকে কি করে, অনুকরণ করে। সো প্যারেন্টস শুড বি অনেস্ট, তাই প্যারেন্টস এর উচিত হচ্ছে কি থাকা, অনেস্ট থাকা, কি থাকা, অনেস্ট থাকা। Dash they should be allowed to mix with those friends who are really honest and dash they build up their character. তাহলে দেখো এখানে একদম শেষ লাইনটা বলা হয়েছে, কিভাবে বলা হয়েছে যে এইভাবেই they should be allowed to mix with those friends, এইভাবেই তাদেরকে কি করা উচিত, ওই যে তাদেরকে যে অ্যালাউ, এই অ্যালাউটা করে দেওয়া উচিত সব ধরনের বন্ধুদের সাথে মেশার ব্যাপারে। খেয়াল করো এখানে those আছে, দ্যাটস ওয়াই এখানে যে প্লুরাল নাউন, who are really honest dash they build up their character, অথবা তাদের ক্যারেক্টার থেকে বিল্ড আপের প্রসেস। তাহলে আমরা তোমরা সবাই বুঝতে পারছি যেখানে আমরা কি বলতে পারি, যেহেতু আমরা বলছি সো প্যারেন্ট শুড বি অনেস্ট, মোর ওভার আমরা বলতে পারি তার উপর দে শুড বি অ্যালাউড, কারণ অলরেডি প্যারেন্টস এর ব্যাপারে একটা কথা বলাই আছে যে প্যারেন্ট শুড বি অনেস্ট, কোনো একটা প্রসঙ্গক্রমে প্যারেন্টসদেরকে অনেস্ট হতে হবে। এরপরে যখন আবার বলতেছে যে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দিস ফ্রেন্ডস, আমরা প্যারেন্টস কে ইঙ্গিত করে বলছে। সো ইন দ্যাট রিগার্ড আমরা কিন্তু মোর ওভার ইউজ করতে পারি, মোর ওভার ইউজ করতে পারি। মোর ওভার দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস হু আর রিয়েলি অনেস্ট ড্যাশ দে বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার বা ক্যারেক্টার, যাই বলি না কেন। তার মানে কি, যে তাদেরকে ওই ফ্রেন্ডসদের সাথে মিশতে দেওয়া উচিত হু আর রিয়েলি অনেস্ট and they build up their character, and they build up their character। তাহলে এখানে কি হবে, কি হবে, and they build up their character কি হতে পারে, when they build up their character, কি হবে, when they build up their character। তাহলে দেখো খুব সুন্দর করে মিলে গেল, যদিও আমরা এখানে কোনো কিছু মুখস্থ করিনি, তারপর চিন্তা করলে কিন্তু অনেক কিছু সরাসরি বের হচ্ছে। ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, চিলড্রেনরা তাদের মাতা পিতাকে ফলো করে। সো প্যারেন্টস শুড বি অনেস্ট, তাই প্যারেন্টসদের উচিত অনেস্ট থাকা। মোর ওভার দে শুড বি অ্যালাউড, কাদেরকে বলা হচ্ছে, প্যারেন্টসদেরকে বলা হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা মোর ওভার ইউজ করতে পারবো, যে তার উপর অধিকন্তু, দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দিস ফ্রেন্ডস। এখন এই প্যারেন্টসদের কমান্ডটা বোঝানোর জন্য আমরা এই লাইনটা বুঝিয়েছি। এন্ড দে শুড বি মিন্স হু, ওই যে ছেলেপেলেগুলোর কথা বলা হচ্ছে তাদের কথা, লাইফ স্টাইলের কথা যাদের বলা হলো তাদের কথা, এবং তাদের অবশ্যই তাদের প্যারেন্টসদের কথা শোনাই উচিত। ইট ইজ সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, সো প্যারেন্টস শুড বি অনেস্ট, অবশ্যই তাদের ক্ষেত্রে কি থাকা উচিত, অনেস্ট থাকা উচিত। Moreover, they should be allowed to mix with those friends who are really honest when they build up their character, এবং যখন তাদের ক্যারেক্টার তারা বিল্ড আপ করে তখন যেন তারা খুবই অনেস্ট থাকে, সেইটাও আমাদেরকে এনশিওর করতে হবে। তাহলে আলটিমেটলি কি বুঝলাম, আলটিমেটলি এইটুকু অ্যাটলিস্ট বুঝলাম যে আমরা যেই কাজটা করি কানেক্টরসের, আমরা অনেকগুলো শব্দ নিয়ে পড়ে যাই, চিন্তা করি, কিন্তু বাসায় বসে আগে চিন্তা করি না যে এই শব্দটা এখানে বসালে কি হতো, এই ঘটনাটা এখানে বসালে কি হতো। আমাকে বলো যে এই প্রসেসটা কতটুকু কার্যকরী হতে পারে, আমাকে বলো কতটুকু কার্যকরী হতে পারে। আর যদি নাও হয় সেটাও আমি দেখাই দিব। তোমরা বেসিক ক্লাসগুলো অবশ্যই করবে। আমাদের ফাতিমা পারহানা প্রভা, উনি যে ছিলেন আমাদের তোমাদের সবার প্রিয় আপু, উনার যে বেসিক ক্লাসটা আছে সেটা তোমরা দেখে নিবে প্লিজ। 2টা বেসিক ক্লাস আছে অ্যাকর্ডিং টু মাই প্ল্যান। আমি যদি দেখে থাকি যে যেহেতু তাদের 2টা বেসিক ক্লাস ছিল, সেখানে আবার একটা প্র্যাকটিসও ছিল, সো সেই ক্ষেত্রে আমরা প্র্যাকটিস গুলো করলে এবং প্রত্যেকটা জিনিস বুঝতে পারলে আমাদের সেটা অনেকাংশেই সহজ হয়ে যাবে, অনেকাংশেই সহজ হয়ে যাবে। তাহলে জিনিসটা হচ্ছে এইরকম। আচ্ছা, অনেকে একটা জিনিস আস্ক করতেছো, সেটা কি, সেটা হচ্ছে মোর ওভার এন্ড হাউএভার এর পার্থক্যটা কি। তাহলে আমার মনে হয় ইট ইজ হাই টাইম I gave you the idea, right? আমাকে একটু বলো, it is high time I gave you the idea যে moreover আর however এর পার্থক্য কি, তাই না? moreover আর however এর পার্থক্য। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন কিন্তু আমরা পাচ্ছি না। তার মানে কি সবাই মোটামুটি উত্তর দিতে পারছে? ওকে, তাহলে বোঝার চেষ্টা করো moreoverটা কেন। ধরো এইখানে একটা সেন্টেন্স আছে, এখানে একটা কি আছে, সেন্টেন্স আছে, এবং এই সেন্টেন্সের সাপোর্টে
আমরা আরেকটা সেন্টেন্স তৈরি করব। এর মাঝখানে আমরা কি ইউজ করতে পারি? আমরা হচ্ছে মোরওভার ইউজ করতে পারি, বা শুরুতে মোরওভার ইউজ করতে পারি। তাহলে মোরওভারটা হচ্ছে কাইন্ড অফ একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের সাপোর্টিং যে রোলটা, সেইটাই হচ্ছে মোরওভার। অর্থাৎ আলটিমেটলি কোনো কিছুকে অ্যাড করা, ঠিক আছে, অ্যাড করা, নতুন কোনো কিছুকে অ্যাড করা। এছাড়া হচ্ছে আমরা কি করি, যে কোন একটা আগের স্টেটমেন্টকে আমরা কি করছি, আমরা আগের স্টেটমেন্টটাকে ধরে নিচ্ছি এবং সেটাকে ধরে সেটা রেশ রেখে আমরা কিছু বলছি। অন্যদিকে হাওয়েভারটা কি? হাওয়েভার হচ্ছে যদিও। হাওয়েভার অর্থ কি? হাওয়েভারের অর্থ হচ্ছে যদিও। আচ্ছা, হাওয়েভার মানে কি? হাওয়েভার হচ্ছে আলটিমেটলি কোনো একটা জায়গা থেকে যখন আমরা কোনো একটা কথা বলছি বা আমাদের স্টেটমেন্ট দিচ্ছি, সেখান থেকে যদি আমরা পুরোপুরি সরে আসতে চাই, তখন আমরা কি ইউজ করতে পারি? হাওয়েভার। কি ইউজ করতে পারি? হাওয়েভার। তাহলে মোর ওভার আর হাওয়েভারের মধ্যে বেসিক পার্থক্যটা কতটুকু গেল আমাকে সেটা একটু বলতে হবে। তাহলে হাওয়েভারটা কি? যখন একটা স্পিকার বা রাইটার, যখন আমরা লিখছি, তখন সে কি করে, তখন যা একটু আগে বলেছে তার থেকে সম্পূর্ণ 180 ডিগ্রি ভিন্ন একটা কথা বলছে, যেটা আমাদের সাথে হয়ে থাকে, সেইটাই হচ্ছে কি আলটিমেটলি হাওয়েভার বা যদিও। ঠিক আছে? সো এই যে প্রসেসগুলা, এই প্রসেসগুলো তখনই ইজি হবে যখন আমরা এগুলোকে শিখবো, যখন আমরা প্রত্যেকটার ব্যবহার দেখবো সেন্টেন্সে, কিভাবে একটা সেন্টেন্সে এগুলো বসছে এবং কিভাবে এগুলোকে উত্তর করা যায়। তখনই একমাত্র আমরা আশা করতে পারি যে কানেক্টরস আমরা ফুল মার্কসের কাছাকাছি অবশ্যই পাবো। কারণ আমাদের ওই ফার্স্টলি সেকেন্ডলি দিয়ে সর্বোচ্চ 3টা এরকম টেবিল বা গ্রাফ কি করা যাবে, এরকম দেখানো যাবে। কিন্তু এই ফিল ইন দা ব্ল্যাঙ্ক শুধুমাত্র ওই 2টা 3টা পড়লেই হবে না, বুঝে বুঝে অনেকগুলো পড়তে হবে এবং এইটার কানেকশনটা রাখতে হবে পড়ার সাথে, ফার্স্ট পেপার পড়ার সাথে। অনেকেই আছি যারা ফার্স্ট পেপার পড়ি না বললেই চলে, অনেকে আমাকে মেনশন দিয়ে যাবে ফার্স্ট পেপার পড়ান। অবশ্যই নেক্সট উইক থেকে ফার্স্ট পেপার শুরু হবে, কোনো কথা নেই, নেক্সট উইক থেকে ফার্স্ট পেপার পড়ানো শুরু হবে। তো সেই ক্ষেত্রে আমি দেখবো যে ফার্স্ট পেপার কতজন মনোযোগ দিয়ে ক্লাস করছি। কিন্তু এই কানেক্টরস এর ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়, কোশ্চেনের ধরন চেঞ্জ হয়। আমরা দেখি পরের কোশ্চেনটা একই কথা, অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইউজ করা এই ব্ল্যাঙ্ক স্পেস গুলো থেকে নিয়ে এই প্যাসেজ গুলোতে। উই মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং। অ্যাওয়্যার অফ মানে সচেতন, অ্যাওয়্যার অফ মানে হচ্ছে কি সচেতন। উই মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং। আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে এই স্মোকিং এর যে প্রবলেম গুলো আছে বা যে ক্ষতিকারক দিকগুলো আছে সেগুলো নিয়ে। এই যে দেখো অফের পর কিন্তু V1 প্লাস আইএনজি, তাহলে গ্রামার পড়ার বা জানার কোন জায়গায় শেষ নেই, গ্রামার পড়ার বা জানার কোন জায়গায় শেষ নেই। ইট ইজ হার্মফুল টু আস ইন ভ্যারিয়াস ওয়েস। এটা আমাদের জন্য খুবই ক্ষতিকার স্বরূপ বিভিন্ন দিক থেকে। ইট কজেস ভ্যারিয়াস ডিজিজেস। এটা অনেক ধরনের ডিজিজ কি করে, কজ করে। তাহলে এখন তোমার কাছে নিশ্চয়ই প্রশ্ন আসে যে ভাই কি বসবে। মনে রাখবে যখন কোনো এক্সাম্পল দেওয়ার কথা বলে ইজিলি তুমি ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ এগুলোকে ব্যবহার করতে পারবে। আমি আবারও বলছি, যখনই তোমার মনে হচ্ছে কোথাও কেউ উদাহরণ দিচ্ছে, এক্সাম্পল দিচ্ছে, তখন মাথায় রাখবে যে এই যে সাচ অ্যাজ এটা বসতে পারে, এইটা বসতে পারে, ফর এক্সাম্পল হতে পারে, ফর ইনস্ট্যান্স হতে পারে। এই সব কিছু দিয়ে সাধারণত কি করা হয়, এই পার্টিকুলার ওয়েতে এই যে আমাদের বিভিন্ন ধরনের সেকশন গুলো থাকে এগুলোকে ব্যাখ্যা করা হয়। তাহলে দেখো অনেকগুলো ডিজিজের কথা বলা হয়েছে, অনেকগুলো ডিজিজ। ফর এক্সাম্পলও আমরা দিতে পারতাম, ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ব্রঙ্কাইটিস, ক্যান্সার, এটসেট্রা। তাহলে অনেকগুলো বলেছে না ডিজিজের কথা। ডিজিজের কথা যেহেতু অনেকগুলো বলেছে, তাই আমরা সাচেস বসাতে পারি। না হলে তোমরা ফর এক্সাম্পল অর ফর ইনস্ট্যান্স এগুলো ব্যবহার করতে পারি। কি করতে পারি? এগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে। ড্যাশ ইট পলিউটস এয়ার। আচ্ছা, ইম্পর্টেন্ট। এখানে কি বলতেছে এটা আগে বুঝতে হবে। ইট ড্যাশ পলিউটস এয়ার, তার মানে ইট কজেস ভেরিয়াস ডিজিজেস সাচ এস ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ব্রঙ্কাইটিস, ক্যান্সার, এটসেট্রা। ড্যাশ ইট পলিউটস এয়ার, তার মানে এইটা যে শুধুমাত্র ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ব্রঙ্কাইটিস এর মতো রোগই তৈরি করে তা না, বরঞ্চ এইটা বাতাসকেও দূষিত করে ফেলে। তাহলে আমরা বরঞ্চ হিসেবে কি ইউজ করতে পারি? আমরা একটু আগে হ্যাড বেটার দেখেছিলাম, তাই না? মোর ওভার দেখেছিলাম। তাহলে চাইলে আমরা কি করতে পারি? আমরা এখানে বলতে পারি মোর ওভার। ভাইয়া মোর ওভার কেন? মোর ওভার এই জন্য, দেখো এখানে ফুল স্টপ আছে এবং এখানে হচ্ছে এই যে শুরুটা, তাই আমাদেরকে এম অবশ্যই কি করতে হয়? ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তাহলে দেখো জিনিসগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড। আই উইশ আমি এটা তোমাদের সাথে অনেকক্ষণ ধরে থাকতে পারতাম বা আরো বড় স্ক্রিনে এসে নিয়ে আসতে পারতাম, যে তোমরা দেখো বুঝো ঘটনাগুলো কি। ফার্স্ট অফ অল বলেছে যে স্মোকিং খুবই ডেঞ্জারাস একটা ইস্যু, এন্ড উই শুড বি ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট
not to smoke. Then they wrote about the problems. That means smoking করলে কি কি হতে পারে। It's very harmful for us or to us in various ways, বিভিন্ন ভাবে। It causes various diseases. তার মানে কি, এটা বিভিন্নভাবে আমাদের ক্ষতি করে, অ্যাজ ওয়েল এজ এটা বিভিন্ন ধরনের যে ডিজিজ আছে এগুলোকে কি করে, ভেরিয়াস ডিজিজ, এগুলোকে সাধারণত সে হচ্ছে আত্মপ্রকাশ করার মাধ্যম হিসেবে বেছে নেয়। সাচ এজ ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার হচ্ছে প্রবলেম হয়, হার্ট অ্যাটাক, ব্রঙ্কাইটিস, ক্যান্সার এক্সেট্রা। তাহলে এই জন্য আমরা সাচ এজ বা ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স দিতে পারি। তারপরে কি বলেছে, যে একে তো এই ধরনের ডিজিজ পাওয়াই যায়, তার উপর এটা হচ্ছে দেশকে কি করতেছে, আলটিমেটলি এই অ্যাটমসফিয়ারটাকে দূষিত করতেছে। সো মোর ওভার ইট পলিউটস এয়ার, অথবা আমরা বিসাইডসও দিতে পারি। আমরা কি দিতে পারি, আমরা কিন্তু বিসাইডসও দিতে পারি। তাহলে চিন্তাটা করতে হবে, ঠিক আছে, চিন্তাটা করতে হবে। এখানে আমরা বিসাইডসও দিতে পারি। তো চিন্তাটা করলে উত্তর কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যায়। তারপরটা দেখো, ড্যাশ স্মোকিং কজেস হার্ম টু ড্যাশ দ্য স্মোকার্স, খুবই ইম্পর্টেন্ট লাইন। ড্যাশ স্মোকিং কজেস হার্ম টু ড্যাশ। তাহলে বুঝার চেষ্টা করো, এখানে একটা নতুন সিচুয়েশন আসছে, নতুন সিচুয়েশন আসছে, এবং নতুন সিচুয়েশনে বলা হচ্ছে যে ড্যাশ স্মোকিং কজেস হার্ম টু ড্যাশ দ্য স্মোকার্স। তার মানে আমরা বারবার চেষ্টা করতেছি বোঝানোর যে স্মোক করলে খারাপ লাগবে, স্মোক করলেই দিন শেষে অনেক অসুস্থতার শিকার হতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, আমরা বলতে পারি ড্যাশ স্মোকিং কজেস হার্ম টু, তার মানে কি আমরা বলতে পারি অ্যাগেইন, again smoking causes harm to dash the smokers, harm to dash the smokers। তাহলে আমাকে বলো এখানে কি হতে পারে, harm to dash the smokers কি হতে পারে, আমাকে বলো, আমাকে বলো কি হতে পারে, আমাকে বলো। dash the smokers dash the non smokers। হ্যাঁ, বুঝতে পারছো যে আমরা এখানে বলতেছি যে again আবারও স্মোকিং causes harm, স্মোকিং কি করে, একটা ব্যাড এফেক্ট ফেলে কার উপর, not only the smokers but also the non-smokers who remain by them। আমাকে বলো, ঠিক আছে, আমরা চাইলে বুথ দিয়ে করতে পারতাম, আমরা চাইলে কি করতে পারতাম, বোথ দিয়ে করতে পারতাম, কিন্তু বোথ দিয়ে আমরা এটা করছি না, আমরা করছি নট অনলি বাট অলসো দিয়ে। নট অনলি দ্য স্মোকার্স বাট অলসো দ্য নন স্মোকার্স হু রিমেইন বাই দেম, বাট অলসো দ্য স্মোকার্স ড্যাশ দ্য নন স্মোকার্স রিমেইন বাই দেম। তার মানে নট অনলি দ্য স্মোকার্স বাট অলসো দা নন স্মোকার্স হু রিমেইন বাই দেম। তাহলে দেখো, দিন শেষে এতটাই ইজি হয়ে যায় যখন তুমি চিন্তা করতে পারো, দিন শেষে ততটাই ইজি হয়ে যায় যখন তুমি চিন্তা করতে পারো। আর যখন তুমি মুখস্থ করবে, পারি না, বুঝতে চাই না, লাইন বাই লাইন যাব না, তখন তুমি এই পার্টিকুলার টপিক কখনো শিখতে পারবে না। ট্রাস্ট মি, এই পার্টিকুলার টপিক কোনোদিন শেখা হবে না, কোনোদিন শেখা হবে না। তাহলে দেখো, নট অনলি বাট অলসো খুব কঠিন কিছু না। নট অনলি বাট অলসো আমরা কোথায় ইউজ করেছি, নট অনলি আমরা নট অনলি বাট অলসো তো আমরা ইউজ করেছি নেগেটিভ সেন্টেন্সে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, ঠিক আছে। তাহলে এই যে জিনিসগুলো, এই জিনিস
এভরিওয়ান, আমার হচ্ছে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, সো আমি খুবই সরি। মোবাইলের ইন্টারনেটটা আমরা কানেক্ট করে ফেললাম যাতে করে হচ্ছে আমরা সবাই হচ্ছে ক্লাসটা আবার চলে আসতে পারি। আমাকে একটু বলতে হবে যে আমরা স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছি কিনা, আমরা স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছি কিনা আমাকে একটু বলতে হবে। আমাকে একটু বলো, কাইন্ডলি বলো, আমাকে একটু বলো যে স্ক্রিন শেয়ারটা আমরা দেখতে পাচ্ছি কিনা। আমার হচ্ছে আহ বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, ভয়ানক লাগছে হয়তো আমাকে, কিন্তু আমাকে একটু বলতে হবে যে স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন শেয়ারটা যদি দেখা যায় তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে আবার ক্লাসটায় চলে যেতে পারবো, আমরা আবার ক্লাসটা চলে যেতে পারবো, আমরা আবার ক্লাসটা চলে যেতে পারবো। না, ক্লাস একদম শেষ না, ক্লাস একদম শেষ না ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। ডিসপ্লে ডার্ক, ডিসপ্লে এখন ডার্ক কিনা আমাকে বলো, ডিসপ্লেটা এখন ঠিক আছে কিনা, আমরা একটু দেখি ডিসপ্লেটা ঠিক আছে কিনা। একটু দেখবো ডিসপ্লেটা ঠিক আছে কিনা, প্লিজ ডিসপ্লেটা ঠিক আছে কিনা একটু দেখবো, একটু দেখবো। ডান, ডান, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ, ওকে, ডান, ভেরি গুড, থ্যাংক ইউ। আবার একটু ক্লাসে চলে আসি। যে ডিসকাশনটা আমরা করছিলাম, যে যেহেতু এখানে নট অনলি দিয়েছিলাম তাই এখানে আমরা কি করেছিলাম, বাট অলসোটা ইউজ করেছিলাম। তাছাড়া আমি আরেকটা অপশনও বলেছিলাম, বোথ ডট 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 এন্ড। এবং আমি বলতে চাচ্ছিলাম যে আমরা কি করেছি সেখানে, আমরা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমরা এগুলোকে ইউজ করে আসছিলাম। বোথ ডট 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 এন্ড হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, আর নট অনলি বাট অলসো হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে। তোমরা এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? তারপরেরটা কি দেখো, ড্যাশ উই শুড গিভ আপ স্মোকিং, ড্যাশ উই শুড গিভ আপ স্মোকিং। তাহলে এখন একটু বোঝার চেষ্টা করো। এখানে বলতেছিল যে স্মোকিং এমন একটা জিনিস যে এইটা পৌঁছাতে পারে সমস্যা বা সমস্যা তৈরি করতে পারে, শুধুমাত্র স্মোকাররা না, নন স্মোকারদেরও সমস্যা তৈরি করতে পারে যারা তার আশেপাশে থাকে, যে স্মোকারদের আশেপাশে যারা থাকে। ড্যাশ উই শুড গিভ আপ স্মোকিং, তাহলে এখানে কি বলা হচ্ছে, এখানে একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে না যে এই জন্য আমাদের উচিত ত্যাগ করা স্মোকিং। এই গিভ আপ হচ্ছে কি, এই যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ি সেটার একটা নমুনা, গিভ আপ স্মোকিং। দ্যাট মিনস আমরা কি বলতে পারি, সো উই শুড গিভ আপ স্মোকিং। আমরা কি বলতে পারি, সো উই শুড গিভ আপ স্মোকিং। অথবা তোমরা বলতে পারো দেয়ার ফর, তোমরা কি বলতে পারো, দেয়ার ফর, তোমরা কি বলতে পারো, দেয়ার ফর। তাহলে দেখো জিনিসটা ততটাই ইজি যখন আমি বুঝতে পারি, জিনিসটা ততটাই ইজি যখন আমি বুঝতে পারি, জিনিসটা ততটাই কঠিন যখন আমরা বুঝি না। ঠিক আছে? তাহলে দেয়ার ফর উই শুড গিভ আপ স্মোকিং, দেয়ার ফর আর সোটা কি একই রকম। ওকে, ড্যাশ ইট ইজ ড্যাশ অ্যান অ্যাডিকশন টু গেট রিড অফ ইট, ড্যাশ ইট ইজ ড্যাশ গ্রেট অ্যান অ্যাডিকশন টু গেট রিড অফ ইট। খুব অদ্ভুত একটা লাইন কিন্তু, ড্যাশ ইট ইজ ড্যাশ গ্রেট অ্যান অ্যাডিকশন টু গেট রিড অফ ইট। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, যে গিভ আপ স্মোকিং, স্মোকিং গিভ আপ করার কথা বলছে। এখন আমরা কি পাচ্ছি, এখন আমরা পাচ্ছি যে ড্যাশ ইট ইজ ড্যাশ গ্রেট অ্যান অ্যাডিকশন টু গেট রিড অফ ইট। তার মানে কি, এটা খুবই কঠিন একটা অ্যাডিকশন, এটাই বোঝাচ্ছে যে এটা একটা বরঞ্চ কঠিন একটা অ্যাডিকশন। এইখান থেকে মানে মুক্তি পাওয়াটা খুবই কঠিন। আবারও বলছি, এটার থেকে মুক্তি পাওয়াটা খুবই কঠিন। ঠিক আছে? তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা কি বসাতে পারি, ড্যাশ ইট ইজ ড্যাশ গ্রেট অ্যান অ্যাডিকশন টু গেট রিড অফ ইট। আমরা চাইলে বাট দিয়ে ইউজ করতে পারি, বাট ইট ইজ ড্যাশ অ্যান গ্রেট অ্যাডিকশন। তার মানে দেখো আমরা যদি বলি but it is so great an addiction to get rid of it, কিভাবে বুঝলাম, এই সোটা হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে কিন্তু আমরা অ্যাডভার্বদের বসাতে পারি, অ্যাডজেক্টিভের আগে আমরা অ্যাডভার্বদের বসাতে পারি। বাট ইট ইজ সো গ্রেট অ্যান অ্যাডিকশন টু গেট রিড অফ ইট, এটা কিন্তু নর্মাল লাইন না, রেগুলার লাইন না, একটু ডিফারেন্ট একটা লাইন, একটু ডিফারেন্ট একটা লাইন। তাহলে আমরা এখানে অন্য কিছু ইউজ করতে পারতাম, কিভাবে, যে আমরা এটাও বলতে পারতাম, এটাও আমরা বলতে পারতাম, কিভাবে বলতে পারতাম, যে এই যে জি নাম্বারটা আছে আমরা এখানে হাউএভার দিতে পারতাম। আমি কি দিতে পারতাম, হাউএভার, হাউএভার ইট ইজ ড্যাশ গ্রেট অ্যান অ্যাডিকশন, হাউএভার ইট ইজ সো গ্রেট অ্যান অ্যাডিকশন টু গেট রিড অফ ইট। তুমি কিন্তু চাইলে বাট না দিয়ে হাউএভারও দিতে পারতাম। কিন্তু দেখো, হাউএভার মানে হচ্ছে যদিও, ভিন্ন ঘটনা, ঠিক আছে, যে গিভ আপ স্মোকিং এর কথা বলা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে যে না, যদিও এইটা একটা এরকম জিনিস, কিন্তু আমরা যদিও যদি ব্যবহার না করে আমরা বাটটা ইউজ করি না, তবে ব্যাটার হয়। তাহলে ব্যাটার যেটা হয় সেটার সাথে স্টিক টু থাকতে হবে, ব্যাটার যেটা হয় সেইটার সাথে স্টিক টু থাকতে হবে। তাহলে আমরা সঠিক উত্তর লিখতে পারবো। যখন আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটার ধরনটা কেমন, আগের সেন্টেন্সের সাথে কানেকশনটা কেমন, তখনই সঠিক সেন্টেন্স কানেক্টরস লেখা যায়। ড্যাশ নাথিং ইজ ইম্পসিবল ফর আস, ড্যাশ নাথিং ইজ ইম্পসিবল ফর আস,
however nothing is impossible for us, শুধু আমরা nothing is impossible for us লিখতে পারতাম, বাট আমরা লিখে দিলাম however, যদিও nothing is impossible for us. ওকে, ড্যাশ we are determined to give up it, we can certainly do it. তাহলে বুঝতেই পারতেছো এখানে are determined to give up it, কমা we can certainly do it, এই যে আমাদের মেইন ক্লজ, আর আগেরটা হবে কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমাকে বলো সাবঅর্ডিনেট কনজাংশন মনে আছে? কোন সাবঅর্ডিনেট কনজাংশনকে বসাবো? ইফ। যদি আমরা ডিটারমাইন্ড থাকি এটাকে তৈরি সরিয়ে ফেলার, তাহলে উই ক্যান সার্টেনলি ডু ইট। ইফ উই আর ডিটারমাইন্ড টু গিভ আপ ইট, উই ক্যান সার্টেনলি ডু ইট। সো এইভাবে সিচুয়েশন গুলা, এইভাবে ঘটনাগুলো আমরা চিন্তা করতে পারি। আমি আবারও বলছি, যদি ঘটনাগুলোর কথা চিন্তাই করি তাহলে ঠিক এইভাবে আমরা ঘটনাগুলো চিন্তা করতে পারি, যাতে করে আমরা কি করতে পারি, সঠিক উত্তরটা লিখতে পারি। তাহলে এই জিনিসগুলো এমন না যে মুখস্থ, এই জিনিসগুলো এমন না যে অ্যান্সার শিট দেখে দেখে তুমি অ্যান্সার শিট মেলাও, তুমি অ্যান্সার শিটের সাথে যা খুশি করো, কিন্তু তোমাকে আলটিমেটলি সঠিক অ্যান্সারটা নিজেদের বের করতে হবে। তোমাদের বুঝে বুঝে তারপরে উত্তরটায় যেতে হবে যে কোথায় বসতেছে। এখানে যদি আনলেস ইউজ করতাম তাহলে কি হতো? আনলেস দিয়েও তো আমরা কি করে থাকি, সাবঅর্ডিনেট আর মেইন ক্লজটাকে একত্রিত করে থাকি। কিন্তু আনলেস মানে যদি না, তার মানে যদি না থাকলে পরবর্তীতে নেগেটিভ কিছু থাকতো, দেখেন তো নেগেটিভ নাই মেইন ক্লজে। তার মানে কি এইখানে নেগেটিভ যেহেতু নাই, তাই সেইখানে আমরা ইফ ই বসাবো, ইফ ই বসাবো। সো এইভাবে করে থিঙ্ক করতে হবে। আমাকে বলো এইভাবে করে থিঙ্ক করতে পারবো কিনা আমরা আজকের পর থেকে ইনশাল্লাহ? এইভাবে করে থিঙ্ক করতে পারবো কিনা? আমরা প্র্যাকটিস করার সময় এই ঘটনাগুলো উল্লেখ করবো কিনা বলো আমাকে। হিউজ প্র্যাকটিস করতে হবে, দ্যাটস দ্য স্পিরিট। আমি আবারও বলছি, প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রচুর প্র্যাকটিস না করলে কানেক্টরস এর উপর ভালো কোনো কি আসবে না, ভালো কোনো ফলাফল আসবে না, ভালো কোনো ফলাফল আসবে না। আমি আবারও বলছি, কানেক্টরস এর উপর প্রচুর প্র্যাকটিস করতে হবে। সেই ক্ষেত্রে আবারও একই কথা যে বেসিক ক্লাসগুলো দেখার পর, বেসিক ক্লাসগুলো দেখার পর তুমি যদি এগুলোকে প্র্যাকটিস করতে পারো, ইন দ্যাট রিগার্ড তুমি বুঝে বুঝে বাংলা অর্থগুলো ধরতে হবে। কানেক্টরস এর ক্ষেত্রে অবশ্যই বাংলা মিনিং খুবই জরুরি, কানেক্টরস এর ক্ষেত্রে বাংলা মিনিং খুবই জরুরি। কারণ কানেক্টর যদি শুধু ইংলিশ টু ইংলিশ মিনিং চিন্তা করো, অনেক ক্ষেত্রে অনেকে উত্তরই করতে পারবেন না। তাহলে একটু আগে যে ইফ দেখলাম, তুমি যদি এ নাম্বারটার অ্যান্সার দিতে পারো তাহলে আমি বুঝবো যে তোমরা অবশ্যই উত্তর করতে পারবে। দেখো আমি কি লিখলাম, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল নট রিচ ইউর গোল। আমি একটু আগেই বলেছি যে এরকম যখন কমা দিয়ে দুইটা থাকবে, একটা হচ্ছে মেইন ক্লজ আর একটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, তখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কোন জিনিসটা বসাতে হবে, সাবঅর্ডিনেট কনজাংশনকে। তাহলে একটু আগেই বললাম যে ইফ এর পরে সাধারণত নেগেটিভ হয় না, কিন্তু আনলেস এর পরে নেগেটিভ হয়, এটা এখানে উইল নট আছে। তাহলে আমরা কি অ্যান্সার দিব, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট রিচ ইউর গোল। আমরা কি বলবো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট রিচ ইউর গোল। তারপরে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। আবারও বলতেছি, এই জিনিসগুলো প্রচুর প্র্যাকটিসের সাথে সাথে এগুলো বুঝতে হবে। যদি বুঝতে পারো তবেই তুমি বাজিমাত। তাহলে আমাকে বলো, তোমাদেরকে কি আর লাইন বাই ধরে ধরে, লাইন ধরে ধরে তোমাদেরকে কি লাইন ধরে ধরে আমরা বোঝাই দিব? মানে তোমাদেরকে কি আরেকটা কোনো ক্লাস লাগবে, নাকি তোমরা সিচুয়েশনটা বুঝতে পেরেছো, ঘটনা বুঝতে পেরে তোমরা নিজেরা এখন প্র্যাকটিস করবে? আমাকে এইটুকু শুধু জানিয়ে দাও। এবং এই পর্যন্ত কিছুটা বুঝতে পেরেছো কিনা যে কি প্রসেস তোমাকে গ্রহণ করতে হবে। এর মানে এই না আমি কানেক্টর সব পারছি। আমাকে একটু রিয়েক্ট করো, আমাকে একটু কেয়ার দাও, লাভ দাও, লাইক দাও, বোঝাও যে না ঠিক আছে আমি বুঝতে পারছি বা বুঝতে পারছি মানে পারা যাচ্ছে, এই জিনিসটা আমাকে একটু বলতে হবে। এনশিওর ইট প্লিজ, এইটা আমাকে একটু এনশিওর করতে হবে, ঠিক আছে, যে আমি এই জিনিসটা পারতেছি বা পারছি। ঠিক আছে, ওকে, ডান। আরেকটা লাগবে, ওকে, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে সেইটাই দেখাবো। কোনটা? যে প্রত্যেকটা টাইপ অফ কানেক্টরস যেটা সম্পর্কে তোমরা আজকে জানতে চেয়েছিলে, ওই টাইপ অফ কানেক্টরস গুলো কিভাবে এক একটা সেন্টেন্সে বসে, সেন্টেন্সের উদাহরণ দিয়ে দিয়ে, সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে দিয়ে আমি তোমাদেরকে বুঝাই দিব। এবং নেক্সট ক্লাসটা আরো ইন্টারেস্টিং হবে। সো তার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করব 18 সালের বোর্ডের কোশ্চেনটা একটু প্র্যাকটিস করতে, 19 সালের বোর্ডের কোশ্চেন গুলো সব প্র্যাকটিস করতে। যদি এইটা প্র্যাকটিস করে আসো তবে আমরা নেক্সট আরেকটা ক্লাস নিব, যেটার পরে আশা করতেছি কানেক্টরস আমাদের জন্য অনেকাংশে ইজি হয়ে যাবে, অনেকাংশে ইজি হয়ে যাবে, অনেকাংশে ইজি হয়ে যাবে। তাহলে যদি সবাই মোটামুটি এটাতেই রেডি থাকো, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে একদম। ঠিক আছে ভাইয়া, ভেরি গুড, ওকে, ঠিক আছে, ডান। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।